আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি। দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা প্রেরণ করেছি। যারা পরিমাণ রসুলের প্রেম ইশকে যদি আপনাদের কলিজায় থেকে থাকে, সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান্ডেলে যে মাইকের আওয়াজটা সেটা কমাই দেন, এটা যেন আমার কানে না আসে। কেমন সাউন্ডটা আমার যথেষ্ট হবে? আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন অত্র এলাকায় হাজারো হাজারো মানুষের ভিড়ে আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করেছে। মেহবুব কি মেহফিল কো महबूब ने सजाती है, आते हैं वही जिनको सरकारे बुलाती है। जिरे बोले सुबहानाल्लाह। প্যান্ডেল যদিও আজকে হযরত ইমাম হাসান হুসাইন স্মৃতি সংসদের বাইরে সাজিয়েছে, সাউন্ডটা ওকে, আর মাইক সাউন্ড কিছু ধরিয়েন না, কেমন লাগলে বলবো আমি। যদিও সাজিয়েছে সত্যিকার অর্থে মদিনাওয়ালা নবী, যার পকেট থেকে 500, 1000, 2000, 5000 পছন্দ করেছে রাসূল, এদের মাধ্যমে নিজেই প্যান্ডেল সাজিয়েছে। রাসূল বলে এই প্যান্ডেলে সবাই আসতে পারবে না, একমাত্র তারাই আসবে যাদেরকে রাসূল ডেকে ডেকে নিয়ে আসবে। যদি বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, শক্তি দিয়ে এই প্যান্ডেলে আসা যাবে না। অনেক ইয়ং, অনেক যুবক হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, ইমো চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, কিন্তু অনেক মুরব্বী লাঠি বড় দিয়ে চলে আসছে। বোঝা গেল এই প্যান্ডেলের শক্তি দিয়ে আসা যাবে না। মদিনাওয়ালার নেগাহে করম, নজরে করম যদি আসে, আল্লাহ যে আপনাকে আমাকে মদিনাওয়ালা ডেকে নিয়ে আসছে, সেই শুকরিয়ার্থে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل নবীর উপর দুরূদ শরীফ পড়তে কি আমাদের খারাপ লাগছে? আপনারা দেখবেন পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ তার 99টা সিফাতি নাম দিয়েছেন। ওয়ার রহমান, ওয়ার রহিম, ওয়াল মালিক। আমার আল্লাহ বলে আমার 99 নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না, এমনটা হতে পারে না। কারণ মুসলমান হতে হলে প্রথম যে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ এখানে স্টপ করি নাই, একটু পরে আরো বাড়িয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আজান দিয়েছো আল্লাহু আকবার, ভিতরে কিন্তু আমি আল্লাহ ঢুকিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমি আল্লাহ সেইখানে আমার বন্ধু। বাংলাদেশে অনেক তাফসীরুল কোরআন মাহফিল দেখবেন যেখানে শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত আনতে চায় না, কিন্তু ওদের পোস্টারে এমপির নাম থাকবে, মন্ত্রীর নাম থাকবে, মেয়রের নাম থাকবে, আমার নবীর নাম ওরা পোস্টারে আনতে চায় না। কিরে ভাই, ওই নবীর সাথে তোমার কি শত্রুতামি যে এখানে কালিমার ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত ডিক্লেয়ার করেছে। আমার আল্লাহ বলে সেই জন্যে আমি আল্লাহর 99 নাম যেমন নিয়েছি, আমার বন্ধুকে আমি আল্লাহর 99টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশির, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ,
আমার নবী শহীদ, আমার নবী আদল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মুমিন, আমার নবী মুহাইমিন, আমার নবী মুজাক্কির, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী তেহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পটিয়ার ভাড়া কসম করে বলে দিয়ে যায়, শোনা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে সবাই কাঁদবে, নাফসি নাফসি নাফসি। আল্লাহর কসম করে বলে, যারা আজকে মিলাদুন নবীর প্যান্ডেল সাজিয়েছে, লক্ষ টাকা খরচ করেছে, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য নয়, এই বাগান সাজিয়েছে মদিনা ওয়ালাকে রাজি করার জন্য। মনে রেখো, জান্নাতের খালেক সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক মদিনা ওয়ালা। যারা আজকে মিলাদুন নবীর মাহফিল করেছে, কিয়ামতে এরা জান্নাত খুঁজতে হবে না, হবে না, হবে না, জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে। জোরে বলে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আজকে সেই মিলাদুন নবী, সামান্য একটু মনিটরটা দিবেন, একটু মনিটর সামান্য। এই সরকার মদিনার মিলাদুন নবী করতে গিয়েছিল দাগন ভুইয়া, কসবা, বিবাড়িয়া। এবার জশ্ন জুলুসে খেয়াল করেছেন, ফেসবুকে দেখেছেন আপনারা, কিশোরগঞ্জ কুলিয়াচ্ছরে মিলন নামক এক ভাই সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে জুলুসে বের হয়েছিল, আর বাতিলরা মাথায় লাঠি আঘাত দিকে তাকে শহীদ করে ফেলেছিল। আপনারা কসবা গোপীনাথপুরে 82 বছরের যুবক হাফেজ মোহাম্মদ আমার মমতাজ সাহেব, তিনি 1 বছরের পাঞ্জাবে কোনোদিন আয়রন করা নাই, বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু জশ্নে জুলুসের আগের দিন না থেকে বলল, বাবা একটু সুন্দর করে পাঞ্জাবিটা আয়রন করে নিয়ে আসতো। সুন্দর করে পাঞ্জাবি গায়ে দিয়ে গিয়েছিল। বাতিলরা রাস্তার মোড়ে মোড়ে আমরা মিলাদুন নবীতে সবুজ পতাকা নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। এরা লাঠি নিয়ে আমার মমতাজ সাহেবের মাথা আঘাত করে সাদা পাঞ্জাবি রক্তাক্ত করেছিল। এরা মনে করেছিল সুন্নিদেরকে আঘাত করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে, জশ্নে জুলুস বন্ধ হয়ে যাবে। এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, ইয়াজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত, সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলো ঠিক কি না? মিলাদুন নবীর আওয়াজ সারা জীবন চেষ্টা করলো, নবীর মিলাদুন নবীর জোয়ার কেউ বন্ধ করতে পারবে? আছি যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক না? বলো না, আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক না? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলো না, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। মাহফিলের নাম হচ্ছে মিলাদুন নবী। আমি ভাবলাম মিলাদুন নবী না দিয়ে জিক্রে ইলাহি, আল্লাহর জিক্রের মাহফিল তো দিতে পারতাম। মিলাদুন নবী রাসূলের মিলাদ উপলক্ষে আনন্দ কেন আমরা করছি? একটি কারণে, ক্লাস 8
ক্লাস 9, ক্লাস 10-এ যারা লেখাপড়া করে, অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে প্রাথমিক একটা সূত্র শিখতে হয়, a+b² এই সূত্র না জানলে যেমন অঙ্কের রেজাল্ট মিলাতে আপনি পারবেন না। মিলাদুন্নবী কেন করছি? আলা হযরত একটা সূত্র শিখিয়েছেন, খোদা কি রেদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হচ্ছে তামাম দুনিয়া চায় আল্লাহকে। আপনি কল্পনা করে দেখুন, আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আপনি অবাক হবেন, আদম সফিউল্লাহর চোখের পানি যেখানে পড়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত সেইখান থেকে একটা একটা খেজুর গাছ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন বাবা কোন দোয়াটা জানি পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম মাছের গাছের ভিতরে ঢুকে পড়লেন। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কাটতে কাটতে কলিজা পর্যন্ত 2 পাট করে ফেলছে, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনে পড়ে। একটাবার উফ করেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে, রব্বি আরনি, আল্লাহ দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, খবরদার, লান তারানি, আমাকে দেখা যাবে না। বারবার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার কারণে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে দিয়েছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে পুড়ে আমাদের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার চোখের ভিতরে কাপড়ে পট্টি বেঁধে আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে ফেলো। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার পটিয়ার বারা স্পষ্ট হয়ে গেল, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই চায় আল্লাহকে, খুশি করতে চায় আল্লাহকে, রাজি করতে চায় আল্লাহকে। ওগো আল্লাহ, আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি, তাই আমাদেরকে বিরিয়ানি খোর বলা হয়, তাবারক খোর বলা হয়, বিদাতি বলা হয়, মাজার পূজারি বলা হয়। আল্লাহ একটু বলুন তো, তামাম দুনিয়া তো তোমাকে রাজি করতে চায়। আল্লাহ, তুমি কি কাউকে রাজি করতে চাও, খুশি করতে চাও? তুমি কি কারো জন্য পাগল পারা, কারো দিকে তাকিয়ে আছো? আমার আল্লাহ বলে, শুনে না, তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ চাই একজনকে। তামাম দুনিয়া খুশি করতে চায় আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। তামাম দুনিয়া রাজি করতে চায় আমাকে, আমি আল্লাহ খুশি করতে চাই একজনকে। আল্লাহ তিনি কে? তাকে আমরা রাজি করার জন্য জীবন দিব, মাল দিব, পরিবার দিব, সম্পদ দিব। আমার আল্লাহ বলে, তিনি কে জানো? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ চাই মদিনা ওয়ালা নবীকে। জোরে বলে সুবহান। স্পষ্ট হয়ে গেল, আমার আল্লাহ যে নবীকে চায়, ওই নবীকে রাজি করার জন্যই তো মিলাদুন্নবীর প্যান্ডেল সাজানো হয়েছে। ওই নবী যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আরে বোকা, জান্নাত তুমি তালাশ করতে হবে না, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে বলতে হবে, কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো, কে? তামাম দুনিয়ার কিবলা আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহান। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ঠিক কিনা? বলুন না, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডার, শাফায়াতের কান্ডার মদিনা ওয়ালা।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। অনেকে প্রশ্ন করবে মিলাদুন নবী কোথায় আছে? এক কথাই বলবেন, মিলাদুন নবী সুন্নিদের তাকদীরে আছে। যদি বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী সুন্নিদের কিসমতে আছে, মিলাদুন নবী সুন্নিদের নসিবে আছে। সেজন্য চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাকে বলেছিল কবর, হাসর, পিতামাতার খেদমত, মিলাদুন নবী নিয়ে একটু আলোচনা করতে। কবর নিয়ে কথা বললে বাবা খুব নিজেকে কন্ট্রোল করা যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? পৃথিবীর জমিনে একজন মানুষ আছে যিনি মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে, এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন। ইসরাফিল সিংহায় ফুৎকার না দেওয়া পর্যন্ত ইনি মৃত্যুবরণ করবে না। এনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি অনেক ভাবলাম এত লম্বা হায়াত কেন পেয়েছে মাদারাজুন নবুয়তের মধ্যে লেখে, একটি কারণে পেয়েছে। কারণটা কি জানেন? আমার সরকার মদিনা বলে সৃষ্টি জগতে মোট 3টা জান্নাতের নহর আছে। 1 নম্বর জান্নাতের নহর নাম হচ্ছে জমজমের পানি। আমাদের পটিয়াতে 5 তলা 10 তলা বিল্ডিং এ যখন পানি সাপ্লাই হয়, আমরা একদিন 2 দিন পরে দেখি বাথরুমের ট্যাবে আর পানি দেখা যায় না, টাঙ্কির ভিতরে পানি বন্ধ। যত ভিআইপি গণনার বিল্ডিং দেখবেন একটু না 5-10 বছরের পানির ডিস্টার্ব দিবে, কিন্তু 1450 বছরে একজন বাপের বেটা কোনোদিন বলতে পারবে না জমজমের পানি 1 মিনিটের জন্য বন্ধ হয়েছে, পানি আসে না। পৃথিবীর এক এলাকা থেকে অন্য এলাকা গিয়ে বলে, কে রে তোদের পানিগুলো এত লবণাক্ত কেন, এত মিষ্টি কেন, এত তিতা কেন? কিন্তু জমজমের পানি যে জিহ্বার সাথে লাগে ওই জিহ্বার সাথে ম্যাচিং হয়ে যায়। আমার রসুল বলে এই জমজমের পানির কানেকশনটা যে কোথায়? আমার রসুল বলে মেয়ারাজের রজনীতে আমি বোরাকারের মধ্যে উঠলাম, জিব্রাইল সহ আমি ঘুরলাম, আমি দেখলাম জমজমের পানির কানেকশন ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছে সব পানি তোমরা বসে বসে পান করো, জমজমের পানি তোমরা দাঁড়িয়ে পান করো, কারণ এটা দুনিয়ার কোনো নরমাল নলকূপের পানি নয়। জান্নাতের পানি একটু সম্মান করবা, তোমরা ক্যাবলার দিকে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করে পান করো, ক্যান্সার পর্যন্ত ভালো করতে পারে আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতের নহরের পানির নাম হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের মালিক হচ্ছে মদিনাওয়ালা নবী। আমার রাসূল বলে কাউসারটা কোথায় বের হবে জানো? মাদারাজুন নবুয়তের মধ্যে বলে রাসূল মসজিদে নববীর 3টা মিম্বর আছে। রাসূল 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম লাগিয়ে তারপর দাঁড়াতেন। কিতাবের মধ্যে লেখে রসুল 2 নম্বর সিঁড়ি যেখানে কদম রাখতেন, রসুলের কদমের নিচ থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা পানি বের হবে। আমি কাশিমের কদম লাগলে মানুষ পানি খায় না, দুর্গন্ধ দুর্গন্ধ, কিন্তু রসুল্লাহর কদমের নিচ থেকে যে পানির পরা বের হবে হাউজে কাউসার 1 ফোঁটা জিহ্বার মধ্যে লাগবে তো 50,000 বছর পর্যন্ত তৃষ্ণা লাগবে না। নবী আমার বলে ওই হাউজে কাউসার আমি রসুল নিজে পান করাবো না। রসুল কে পান করাবে? রসুল বলে 2 জন যুবক এই পানিটা বন্টন করবে, একজন আমার ডানে একজন আমার বামে। এই 2 জন যুবককে যদি মৃত্যুর আগ পর্যন্ত মুহাব্বতের কানেকশনে ধরে রাখতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত তোমার তাকদীরে কিসমতে চলে আসবে। নবী আর কারা? নবী বলে একজন হাসান আর একজন হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আমরা সকলে চাই কি চাই না? 2 হাত তুলে সবাই বলুন চাই কি চাই না? এবার আমার রাসূল বলে 3 নম্বরে জান্নাতের নহরের পানির নাম হচ্ছে আবে হায়াতের পানি। আমার বাড়ি কুমিল্লা, আলাউদ্দিন জিয়াদি সাহেবের বাড়ি নারায়ণগঞ্জে, জহুরুল ইসলাম ফরিদি সাহেবের বাড়িতে ফরিদপুরে, গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের এলাকায় যে মশাগুলা কামড়ায় এই মশার কিন্তু একটা বাড়ি আছে, মশার বাড়ির নাম হচ্ছে কোহে কাফ, যেটার ভিতরে অন্ধকার, ঢুকলে আপনি হাত ছড়লে আছে অনুভব করবেন কিন্তু দেখার কোনো সুযোগ নাই। নমরুদকে যখন আল্লাহ মেরেছিল কোহে কাফের দরজা খুলে দিয়েছিল, মশা কামড়িয়ে কামড়িয়ে নমরুদকে দুনিয়া জমিন থেকে নাস্তা নাবুদ করে দিয়েছিল। ওই কোহে কাফে খিজির আলাইহিস সালাম, বাদশা সিকান্দার 2 জন ঢুকছিল আবে হায়াতের পানি পান করার জন্য। আবর্ত পানি আর হায়াত তো জিন্দেগি, যেই পানি পান করলে মরণ নাই, শুধু জিন্দেগি জিন্দেগি। ওই সেইখানে ঢুকে খিজির আলাইহিস সালাম বলে আমি নুরানি একটা ঝর্ণা দেখতে পারলাম, ওইখানে প্রচন্ড তৃষ্ণা ধরলো, আমি সেইখানে গিয়ে
এক কুশ পানি জিহ্বার মধ্যে লাগালাম, কুদরত থেকে আওয়াজ আসলো, হে খিজির, জিন্দেগিতে একমাত্র তুমি এই পানি পান করেছ, তোমার হায়াতকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করলাম। সুবহানাল্লাহ। এই ছাড়া কেউ বাঁচবে না, নিঃশ্বাসটা বন্ধ হবে। আপনার আপনজনরা সব কাপড় খুলে, কাকে আপনি আপন মনে করছেন? আপনার লাশটা কবরে ঢুকানোর পরে বলবে, একটা কাজ করো, মাটির শক্ত মতন হিলাও, ছিদ্র যেন না থাকে। আপনার আপনজনরা মাটি হিলাতে শুরু করবে, কালার ডাগো আর বিভিন্ন বাঁশের চাউনি আপনাকে দিবে। দুনিয়া জমিন থেকে 40 কদম পার হওয়ার সাথে সাথে মুনকার নাকির আসবে। আমার রাসূল বলে, কবরে গেলে দুইটা স্টেশন তোমরা দেখতে পারবে, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ডান পাশে থাকবে জান্নাত আর বাম পাশে হুফরা। হুফরা মানে জাহান্নাম। দুনিয়ার আগুন বিশ্বাস করা, আঙ্গুলের আগার মধ্যে লাগলে আঙ্গুল পড়বে, কোনই কোনই পরে সিনা, সিনার পরে বুক, বুক পরে পরে কলিজা। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মধ্যে এত সহজ নয় বাবা। সূরা কারিয়ার মধ্যে লেখে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আঙ্গুলে লাগবে, আঙ্গুল পড়বে না, ডাইরেক্ট কলিজা জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা বলবে, আল্লাহ, আল্লাহ আগুনের তাপ সহ্য করতে পারে না, গলা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছে, আল্লাহ জিহ্বা দাঁতের মাড়ির সাথে আঠার মতো আটকে গিয়েছে, পানি পানি পানি। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ওই যে আমরা গরম গরম পুষ পাওয়া যাবে, ব্রন টিপ দিলে পুষ বের হয়, বিচি টিপ দিলে পুষ বের হয়, পোড়া টিপ দিলে পুষ বের হয়। ওই পুষগুলা টিস্যু দিয়ে মুছে আমরা বলে, চিহ দুর্গন্ধ। মালিক নামক ফেরেশতা সেই পুষগুলা সংগ্রহ করে জাহান্নামের আগুনে বাতার মাড়ের মতো টকবক করে উৎযাচ্ছে। আপনি আর আমি যখন জাহান্নামে গিয়ে বলবো পানি, ওই গরম পুষটা দিলে এটা কি ঠান্ডা নাকি দেখার কোনো সুযোগ থাকবে না, শুধু পান করা শুরু করব। শরীরের মাংসগুলা ঝরঝর করে জমিনে পড়লে একটা কথা ছিল, কিন্তু জমিনে পড়বে না কসম। প্রত্যেকটা গোশত জোরে জোরে পার টাকনুর মধ্যে আটকে থাকবে। আপনি দৌড়াবেন, গোশতগুলা নিয়ে আপনি দৌড়াতে হবে, আপনি দৌড়াবেন রক্তগুলা নিয়ে দৌড়াতে হবে, আপনি দৌড়াবেন রক রেশা নিয়ে দৌড়াতে হবে। কিছুক্ষণ পরে বান্দা বলবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমার পেট জ্বলে পড়ে চারকার হয়ে যায়। আমার আল্লাহ বলে, জাহান্নামে কোন দুনিয়ার ফল পাবে না। তবে মুসলিম শরীফের মধ্যে লেখে, বেশি চিৎকার করলে মালিক নামক ফেরেশতা আপেলের মতো একটা গোলাকার ফল আনবে, দেখতে অনেক কিউট, স্মার্ট, অনেক বিউটিফুল, অনেক সুন্দর, কিন্তু মুখের ভিতরে যখন ঢুকাবেন ওই ফলের নাম হাদিস শরীফের মধ্যে বলে জাক্কুম ফল। এটা মুখে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে কুটি কুটি টুকরা বানিয়ে ঝাঁঝরা করে ফেলবে। 2টা কাঁটা 2 নাকের ছিদ্র, 2টা 2 কানের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে যখন বের হবে, গোটা মাথা ছিদ্র ছিদ্র করে মাথার মগজগুলা, চোখ, মুখ, নাক, কা বেবে মগজগুলা পড়বে, বান্দা কান্না করবে। আল্লাহ, আমার আল্লাহ বলে, খবরদার ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুসলমান হিসেবে প্রত্যেকটা আইন মানতা, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতে, হারাম থেকে বাঁচতা, আজকে জাহান্নাম নয়, তোমাকে আমি দিতাম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যে এখানে 4টা নহর পিতা, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের নহর। আর আজকে যেহেতু আমার আইন তুমি মানো নাই, জাহান্নামে জ্বলতে হবে। ওই কবর থেকে আরেকটা জায়গা সামনে আসবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত। এটার নাম হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানের ভয়াবহতা বললে আমি কাশ্মীর বানিয়ে বানিয়ে কিচ্ছা বলা যাবে, কিন্তু আমার আল্লাহ যেভাবে বলেছেন আমি তার 1 কোটি কাছের কিনাও বলতে পারবো না। আমার আল্লাহ বলেন কিয়ামত কেমন হবে জানো? এটা এমন, কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাররা পরিমাণ সন্দেহ করা যাবে না। কিয়ামত হবে, সমস্ত আসমানগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত। আমরা তারকাগুলা দেখতে পাই না, ছোট্ট ছোট্ট ছোট্ট, এক একটা তারকা সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। ওই তারকাগুলা জমিনে পড়লে জমিনটা একদম অ্যাটম বোমার মতো পুরো তামা তামা হয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা চিন্তা করে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা জানি কেমন হবে। আর তুলা দেখেছেন, বাতাসে যেমন তুলা উড়ে, ওই পাহাড়গুলা
তুলার মতো উঠতে শুরু করবে। আর আমাদের সাইক্লোন সিডর হলে আমরা চলে যাই সিবিসে, এই পানিটা যিনি কিভাবে ধাক্কা দেয়, একটু মোটর সাইকেলটা চালাই দেখি তো আমরা কি দেখি, সাইক্লোন হলে সাগরের নিচ থেকে পানিগুলা বুদ বুদ করে বের হয়, কিন্তু কিয়ামতের সাগরের নিচ থেকে আর পানি বের হবে না, সেইখান থেকে আগুনের লাভাগুলা বের হবে। আর মানুষগুলা চিৎকার করবে, সূর্যের মোট 6টা মুখ আছে, আমাদের সূর্যের 6টা মুখের একটা মুখের উল্টা পিঠ দিয়ে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দেয়, সহ্য করতে পারে না, ফ্যান লাগাও, এয়ার কুলার লাগাও, এসি লাগাও, সহ্য হয় না, পানির নিচ দিয়ে ডুব দেয়। কিয়ামতের ময়দানে সূর্যের উল্টা পিঠ নয়, বাঁ পিঠে 6টা মুখ একসাথে মাথার এক বিঘি উপরে আসবে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করবে, জমিনটা তামার হয়ে যাবে, সবাই গামর সমুদ্র খাতার কাটবে। আমার রাসূল বলে ওই কিয়ামতে 3 শ্রেণীর লোক আছে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে কিয়ামতে 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবেন না, নজর করবেন না, তাকাবেন না, নজর করবেন না। বলুন তো, কিয়ামতে যদি আল্লাহ আমাদের দিকে না তাকায়, আমাদের কি কোনো উপায় আছে? জবান খুলে বলুন, আছে? সাহাবায়ে কেরাম বলেন, নবী একটু বলুন না, এরা কারা? আমরা বাঁচতে চাই, ওই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে চাই না। নবী আমার বলে, কিয়ামতের ময়দানে, এই যুবক ভাইরা, আমি কাশ্মীরি কথা হলে মিথ্যা রাজ খুঁজতে পারবা। রাসূলুল্লাহর জামানা এমন একটা জামান, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যারা জবান দিয়ে বের হয়নি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। নবী আমার বলে, 1 নম্বরে যার দিকে আল্লাহ তাকাবেন না, উকুকিল ওয়ালিদাইন, যে সন্তান আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছিল, যেই সন্তান আব্বা আম্মার অবাধ্য হয়েছিল, যেই সন্তান আব্বা আম্মাকে ধমক দিয়েছিল, যেই সন্তান তার নতুন বউকে পেয়ে আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলেছিল, কিয়ামতের ময়দানে ওই অবাধ্য সন্তানের দিকে আমার আল্লাহ তাকাবেন না। একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, অন্তরে কান লাগাবেন। আমি কোন আব্বা আম্মার কথা বললে আপনাদের দিলটা নরম হবে? আমার যুবক ভাইরা, আব্বা আম্মার খেদমতের মধ্যে লাগবে আমি তো জানি না। আমার রাসূল বলে, আমি একদিন হুজরা মোবারকের মধ্যে বসা, হঠাৎ করে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় হয়ে যায়, মদিনা থেকে আমি মক্কায় গিয়ে একবার হলো কাবার চৌকাটার মধ্যে চুমু খাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় হয়ে গিয়েছে, আমি মদিনা থেকে মক্কায় যেতে পারছি না, আজকে 2টা বছর হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই মক্কায় যেতে না পারি, আমার মান্নত ভঙ্গ হয়ে গেলে আমি আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবে, আসামি হয়ে যাব। আমার নবী মুস্কি এসে বলে, কি বলতে চাও নবী? এখন এমন কোন আমল আছে কিনা যে আমল করলে কাবাতে চুমু দেওয়ার মতো আমার ভাগ্যের তকদির খুলে যাবে? আমার নবী বলে, এ সাহাবী, সত্যিকার অর্থে বলো তো, তোমার ঘরে তোমার আব্বা আম্মা আছে কিনা? সাহাবী মুস্কি এসে বলে, আলহামদুলিল্লাহ, এখনো বেঁচে আছে। আমার নবী বলে, 1টা সেকেন্ড দেরি করবা না, এইখান থেকে দৌড় দিয়ে গিয়ে আব্বা আম্মার কদমে একটা ঠোঁট লাগিয়ে একটা বার চুমা দিবে। আমি ওয়াদা করলাম, আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানেই হচ্ছে জান্নাতের চৌকাটে, কাবার চৌকাটে চুমু দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, বৈজ্ঞানিকরা বলে, একজন মা একজন বাবা যখন মিলন করে, একজন বাবার 1 ফোঁটা বীর্যের কোটি বেগার একটা শুক্রাণু গিয়ে মায়ের রহমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে যায়, ওই মায়ের পেটে বীর্যটা যাওয়ার 40 দিন পরে এটার বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তর উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে এটা মাংসের টুকরা থাকে না। ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়, ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে ওইখান থেকে এবারে 2টা হাত বের হয়, ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়, ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা এবং চুল যখন বের হয়ে যায়, 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি মায়ের পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে আমাকে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোনো ডাক্তার নার্স যদি আমার বান্দাকে দুনিয়ার জমিনে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরা জিবরাইল, যা আমার বান্দারে কোমরে ধরে তার মাথার
তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে দেরি না করে বান্দার কোমরের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে খপ করে ধরে তার মাথা যখন নিচের দিকে নামায় আর পাগুলো উপরের দিকে ওঠায়, ওই কোমরে ধরার কারণে কোনো বান্দা যখন সহ্য করতে পারে না, সন্তান সহ্য করতে পারে না, এই টিপটা প্রত্যেকটা সন্তান মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মারি, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যেই মৃত্যুবরণ করে। আবার অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে, আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দেয়। আল্লাহ মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে, কোনো জ্ঞান পাওয়া যায় না। আমার আল্লাহ বলে খবরদার খবরদার, মা সন্তান জন্ম দেওয়ার সময় সন্তান মা 2জন যদি এমন ভাবে মৃত্যুবরণ করে তামাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে। জিবরাইল যা মেডিকেল সায়েন্স ব্যবহার করে আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যে সন্তান কান্না করে না, তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ঘষা মারো। জিবরাইল বলে 1বার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যে মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলে দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। অনেক যুবক বলবেন হুজুর 1 ফোঁটা করে আর কতটুকু ইয়ারা দুধ পান করেছে? বৈজ্ঞানিকরা বলে খবরদার, সাবধান, বি কেয়ারফুল। মার 2 বছরের স্তনের দুধগুলা বাদ দাও। মার স্তন থেকে তোমরা যে 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা বৈজ্ঞানিকরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে এমন একটা রহস্য আমরা দেখলাম। আমরা খ্রিস্টান বৈজ্ঞানিকরা মুসলমান হয়ে গেলাম। কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বলছি? কসম করে বলি, মার স্তন থেকে আমার আল্লাহ এত মায়া করেছে। আমার মার স্তনে একটা মাত্র ছিদ্র নয়, দুধের বুটাতে আল্লাহ 16টা ছিদ্র দিয়েছে। আমার আল্লাহ বলে একটা ছিদ্র দিয়ে দুধ পান করলে মুখের ভিতর আসে একসাথে গিলতে পারবে না। আমি আল্লাহ ছোটটা 16টা ছিদ্র করে দিয়েছি, যাতে করে একটু একটু করে তোমার ভিতরে যাবে। বেশি গরম হলে জিহ্বা পোড়া যাবে, বেশি ঠান্ডা হলে আবার সর্দি নিয়ে ফেলবে। আমি আল্লাহ কুসুম কুসুম করে তোমাকে মার দুধগুলা পান করিয়েছি। তোমরা কি জানো মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি? তাফসীরে কারকগণ বলে ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে মার স্তন থেকে অন্তত পক্ষে আমরা 27 মণ দুধ পান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ বলুন, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়ন। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি, মাঝে আমার নয়নের মনি। শেষবারের মতন, মাঝে আমার নয়নের মনি। এরে আমার যুবক ভাইরা, আমি একটা কথা সূত্র আজকে মনে করাতে চাই। আটলান্টিক মহাসাগরে বলো, প্রশান্ত মহাসাগরে বলো, বঙ্গোপসাগরে বলো, ভারত মহাসাগরে বলো, কর্ণফুলী নদী বলো, পদ্মা, মেঘনা, যমুনা বলো, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, কমবে না, কমবে না। কিন্তু আব্বা আম্মার মোহাব্বত নিয়ে 1 ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, ওই 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে
জান্নাত বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা বলে, তোমরা কি জানো যুবকরা মার সাথে গাদ্দারি করার পূর্বে একটু মনে রাখবা, একজন মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা মাত্র 10 ইঞ্চি জায়গা। সন্তান যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 10 দিন বয়স হয়ে যায়, ওই 10 ইঞ্চি জায়গাটা ভরাট হয়ে যায়। খেয়াল করবেন 7 মাস 10 দিন পরে মায়ের পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আগের 3 পিসগুলো এখন আর গায়ে লাগে না, আগের মেক্সিগুলো এখন আর গায়ে লাগে না, আগের ড্রেসগুলো এখন আর গায়ে লাগে না। বৈজ্ঞানিকরা বলে 7 মাস 10 দিনের মাথা যদি মায়ের পেটটা সম্পূর্ণ ভরাট হয়ে যায়, সন্তান মায়ের পেটে আরো 3 মাস থাকতে হবে। 3 মাসে 3 ইঞ্চি বড় হবে। সন্তানটা আসলে যাবে কোথায়? মায়ের পেটে যারা পরিমাণ কোনো জায়গা নাই। আমরা বৈজ্ঞানিকরা মায়ের পেটের ভিতরে একটা মাইক্রোস্কোপ নামক একটা যন্ত্র লাগিয়ে এবার সামনে একটা এলইডি আমরা স্ক্যান লাগাই। 7 মাস পরে 1 মাস যখন বড় হবে, সন্তানটা যাবে কোথায়? আমরা দেখলাম 1 মাস পরে সন্তানটা যখন 8 মাস 10 দিন বয়স হয়ে যায়, সন্তান ডানে যাওয়ার চেষ্টা করে, ডানে কোনো জায়গা নাই। বামে যাওয়ার চেষ্টা করে, বামে কোনো জায়গা নাই। সামনে পিছনে যাওয়ার চেষ্টা করে, কোনো জায়গা নাই। ওই সন্তান যখন দেখে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনি আমি আমার ডানে বামে আল্লাহর কসম প্রত্যেকটা সন্তান ওই মুহূর্তে বাঁচার জন্য মার কলিজা বরাবর এত জোরে আমরা একটা লাথি মারি, মার কলিজাটা ডাইরেক্ট যেখানে আছে ওইখান থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। মা কান্না করে বলে, স্বামী আমি মনে হয় আর বাঁচবো না। আমার কলিজা টন 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 করে ব্যথা করে। এবার সন্তান মার পেটে যখন সন্তান 8 মাস 10 দিন থেকে 9 মাস 10 দিন বয়স হয়ে যায়, এবার 1 ইঞ্চি বড় হলে সন্তান মার কলিজা বরাবর আরেকটা লাথি মারে, মার কলিজা 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। 9 মাস 10 দিনের পরে মা আর ডানে বামে কাত হতে পারে না, মনে হয় কলিজা বের ছুরমার হয়ে যাবে। সবাই রাতের বেলায় ঘুমায়, মার কলিজার টন টন ব্যথায় মা যখন ঘুমাতে পারে না, ফিলারের সাথে হেলান দিয়ে খাড়িয়ে থাকে। আমি মনে করেছিলাম দুনিয়াটা আসার পূর্বে আমার মার কলিজায় আমি 1 বার 2 বার লাঠি মেরেছি, 1000 2000 লাঠি মেরেছি। কিন্তু বৈজ্ঞানিকরা বলে, আল্লাহর কসম, যে সন্তান মায়ের কলিজায় সবচেয়ে কম লাঠি মেরেছে, প্রতিটা সন্তান মার কলিজায় 4500 বার লাথি মেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার, তোমাদের কাছে হাত জোর করে বলি, আমার আল্লাহ বারবার ইরশাদ করেছে, ফালা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। كلام زندہ قرآن حکیم حکمت او لایا جالس تو قدیم جمیع العلم فی القرآن حکیم تکاثر ان او افہام الرجال مغز قرآن روح ایمان জানো দিন হাসতে হবে রাহমাতাল্লিল আলামিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমি গোলাম রাব্বানী কাশেমি ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনারা কি মনে করেছেন জামিয়া থেকে লেখাপড়া করেছি এই জন্য চেয়ারে বসলাম, ফোন করে দাওয়াত করা হয়েছে? আরে না না, জামিয়ার ব্যাপারটা কলবের ব্যাপার। কিন্তু বিশ্বাস করো, এই চেয়ারে সার্টিফিকেট দিয়ে বসা যায় না, এই চেয়ারে দুনিয়ার এলম দিয়ে বসা যায় না। আল্লাহর শপথ, আব্বা আম্মার দোয়া ছাড়া কোনো বাপের পেটে চেয়ারে বসতে পারবে না। আব্বা আম্মার সাথে গাদ্দারি করবে। আমি আমার কথা বলি, আমি যতবার ঘর থেকে বের হই, আমার আব্বা আম্মার কদমে আমি 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমা দেওয়ার চেষ্টা করি। যখনই আব্বা আম্মার কদমে চুমা লাগিয়ে একটা কদম বসি করে, আব্বা আম্মার চোখের পানিগুলা আমার মাথার তালুর মধ্যে বৃষ্টির পানির মতো টপ টপ করে পড়ে। ওই পানিটা আমার জন্য রহমত হয়ে যায়। বিশ্বাস করে, দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য যদি দোয়া করে, স্বার্থের জন্য দোয়া করবে, তোমার বন্ধু দোয়া করবে, স্বার্থের জন্য দোয়া করবে। দুনিয়ার জমিনে 2টা মানুষ রয়েছে তোমার জন্য নিঃস্বার্থ দোয়া করবে, একটা হচ্ছে মা, একটা হচ্ছে বাবা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, কিয়ামতের ময়দান যখন হবে, 4টা স্টেশন কসম
একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা আসাইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ মিজান পাল্লার কাছে একজন বান্দাকে যখন দাঁড় করে দিবে, মিজান নির্ণয় করবে, ফেরেশতারা বলবে আল্লাহ বুঝলাম না, নেকির পাল্লা বদের পাল্লা সমান, একে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব? মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ বলে একটু ঠের যায়, একটু থামো। কিছুক্ষণ পরে মারাত্মক চেহারার একজন ফেরেশতা ছোট্ট একটা কাগজের টুকরা এনে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলে গ্রেফতার করো, একে জাহান্নামে টানতে শুরু করো। বান্দা বলবে আল্লাহ আপনি সর্বোচ্চ ন্যায় বিচারক, আপনার বিচারের প্রতি আমার কোনো অভিযোগ কমপ্লেন শাকায়াত নাই, কিন্তু আল্লাহ আমার নেকির পাল্লা বদের পাল্লা সমান ছিল, ছোট্ট একটা কাগজের টুকরা আমাকে জাহান্নামে দিল। ওই কাগজে কি লেখা আছে আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে বান্দাকে ডাকো। বান্দার হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরা যখন দিবে, ওই বান্দা খুলবে, দেখবে দুইটা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা। আল্লাহ আলিফ আর ফা দ্বারা কি বুঝায় আমি তো এখনো কিছু বুঝলাম না। আমার আল্লাহ বলে কোরআনে বারবার বলেছিলাম ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমি বলেছিলাম আব্বা আম্মাকে এমন ভাবে ধমক দিস না, চোখ লাল করে কথা বলিস না, যেটার কারণে আব্বা আম্মার জবান দিয়ে একবার উফ শব্দ বের হয়ে যায়। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আব্বা আম্মার জবানের উফ শব্দ করলে আরশের পায়গুলা থরথর করে কাঁপতে শুরু করে। তুই কি মনে পড়ে দুনিয়ার জমিনে আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গিয়েছে, চলতে পারে না, সামান্য একটু পানের টাকা চেয়েছিল, ওষুধের টাকা চেয়েছিল, ধমক দিয়েছিলে। তুই নতুন বিবাহ করে স্ত্রীর পড়াশোনার মধ্যে পড়ে আব্বা আম্মাকে ধমক দিয়েছিলে। তোর সন্তান আব্বা আম্মা তোর সামনাসামনি তোকে ধমক দেয় না, কিন্তু না কিছুক্ষণ পরে আব্বা আমার জবান দিয়ে উফ শব্দ বের হয়ে গিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। ওই উফ শব্দটা আমি আল্লাহর কুদরতি হাতে কলমের মাধ্যমে লিখে রাখলাম। আজকে আমি রহমান, তোমাকে ঠিক আমি দয়া হিসেবে জান্নাতে নিতাম, কিন্তু আব্বা আম্মার জবানের উফ শব্দ দ্বারা আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিতে পারলাম না। না হয় তোমার ঠিকানা ছিল আমি আল্লাহর জান্নাত। একটু জবান খুলে বলি ওরে জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের না? পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। ও সে করে খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। যুবক আমার পর্দানিশীন মা বোনরা, কিয়ামতের ময়দানে লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ সালাসা মাররাত, তিন শ্রেণীর লোকের দিকে আমার আল্লাহ তাকাবেন না। এক নম্বর হচ্ছে হুকুকুল ওয়ালিদান, আব্বা আম্মার সাথে যারা অবাধ্য হবে, গাদ্দারি করবে, বেয়াদবি করবে। নবী দুই নম্বরকে আমার নবী বলে দুই নম্বর হচ্ছে ইয়াশরাবুল খামরা, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নেশা করলো,
করলো, মদ পান করলো, ইয়াবা খেলো, গাঁজা খেলো, ওই নেশা যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না। কেন জানো? যখন মানুষ নেশা করে তখন তার মধ্যে জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জানোয়ার সেই কারণে বলা হয় কারণ তার মাথার মধ্যে আল্লাহ বিবেক দেয় নাই। কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, কিন্তু আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারি না। আপনি দেখবেন যারা নেশা করে এদের বিবেক নষ্ট হয়ে যায়। রাতের বেলায় স্ত্রীকে থাপ্পড় মারে, ছোট্ট বাচ্চাকে লাথি মারে, মাকে আবার ধাক্কা মারে, কারণ তার বিবেক নষ্ট হয়ে গিয়েছে। এখন সে আর মানুষ নাই, এখন সে জানোয়ার হয়ে গিয়েছে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, কসম 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 করে বলি, দুনিয়ার জমিনে সব নেশা তোমাকে জাহান্নামে, তোমাকে জাহান্নামে, তোমাকে জাহান্নামে নিবে। একটা নেশা তোমাদেরকে জান্নাতের চৌকাঠে পর্যন্ত নিয়ে যাবে। নবী ওই নেশাটা আবার কি আমাদেরকে একটু শিখান না? ওই নেশায় আমরা মত্ত হতে চাই, মাদক আসক্ত হতে চাই। আমার নবী বলে, শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রসুলের মুহাব্বতের নেশা। জোরে বলি সুবহানাল্লাহ। এই নেশার মধ্যে আজকে ইমাম হাসান হুসেন সুন্নি সংগঠনের বাইরে আসক্ত হয়ে গিয়েছে। নবীর প্রেমের নেশায় কেমন জানেন? রসুলকে যদি ভালোই বেশি দেখেন, রসুলের আদর্শ আমাদের জীবনের লেবাস বানাতে হবে। নবীকে ভালোবাসি, সুন্নতের দাঁড়িয়ে মুখে রাখবো না, এটা ভালোবাসা হতেই পারে না। ভালো যদি বাসি, নবী যা বলবে তাই করব। নবীর আদর্শ কেমন জানো? আমরা তো একটা ঘুষিয়ে দিলে পরের দিন আমি হকি স্টেট নিয়ে বের হই। আজকে হকি স্টেট দিয়ে বেরিয়ে দিয়েছে, আমি পরের দিন 147 রাইফেল দ্বারা গুলি করব। কিন্তু রসুলের আদর্শ তো এমন ছিল না। আমার রসুল বলে, আমি একদিন মরুভূমিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তৃষ্ণা ধরলো, আমি একটা কূপ দেখলাম, পাশে একটা ইহুদি বসা, আমাকে চিনতে পারো নাই। আমি ইহুদির কাছে গিয়ে বললাম, তৃষ্ণা ধরেছে, একটু পানি কি আমাকে দেওয়া যাবে? ইহুদি বলে, এমনিতেই পারা যাবে না, ওই কূপ আছে, কূপ থেকে যত বালতি পানি উঠাবে এক বালতির বিনিময়ে 1 কোষ পানি দেওয়া হবে। আমি 2 বালতি পানি উঠালাম, 3 বালতির সময় বালতির তোরা ছিঁড়ে গেল। ইহুদের মাথা গরম হয়ে গেল, এখন আমি কিভাবে পানি উঠাবো? নবীকে চিনতে পারে নাই। আমার নবীর ডান গাল মোবারক এত জোরে একটা থাপ্পড় বেড়েছিল, নবী আমার কান্না করে দিল। ইহুদের হাতটা খপ করে ধরে ফেলল। ইহুদি ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল, আমাকে মনে হয় আক্রমণ করবে। কিন্তু নবী আমার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী দয়া সাগর, উম্মতের কান্ডারের নবী আমার বলে, ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, তুমি কি মনে করেছ আক্রমণ করব? আরে তোমার হাত ধরেছি একটু জিজ্ঞেস করার জন্য, এত জোরে থাপ্পড় মেরেছ, তোমার নরম হাতে ব্যথা পেয়েছো কিনা? জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি বলে, না না, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না। তাকে থাপ্পড়ে মেরেছি, তার গাল ফুলে গিয়েছে কিনা, রক্ত ব্যথা হয় কিনা, দান্ত ব্যথা হয় কিনা, নিজের চিন্তা না করে যে আরেকজন মানুষের হাতে ব্যথা পেয়েছে কিনা চিন্তা করে। সত্যিকার অর্থে আপনি কে? আপনি বলুন। নবী আমার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। ইহুদি বলে, যার চরিত্র এত সুন্দর সে কখনো মিথ্যা নবী হতে পারে না। আমি ইহুদি ধর্ম ক্যান্সেল করলাম, কালিমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাই। জোরে বলি জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, হবে না হবে না কবু তাহার তুলনা, সেই তো তুমি ভাগ্যবতী সোনার মাদিনা, বলো প্রাণের মাদিনা, বলো জানের মাদিনা। আগা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদমে লেগে সোনার চেয়েও দামি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদমে লেগে হীরার চেয়েও দামি। জিন
পরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, বলো প্রাণের মদিনা, বলো জানের মদিনা। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, নেশা যদি করতে হয় রাসূলুল্লাহর প্রেমের নেশায় করো। কসম করে বলে দিয়ে যাই, নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় লাগবে। আল্লাহর হাবিব সরকারে মদিনার উপর শানে রিসালাতের উপরে একখানা কিতাব লেখা হয়েছে, শানে হাবিবুর রহমান, লিখেছেন মুফতি আহমদ ইয়ার খান নাইমি। তিনি লেখেন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, অল্প কয়েকজন সাহাবায়ে কেরাম তারা খেজুর গাছের পাতা দিয়ে মসজিদের নববী যখন তৈরি করলো, এবার সাহাবায়ে কেরাম বাড়তে বাড়তে 1400 যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলে, নবী নবী আপনি পারমিশন দিলে খেজুর গাছের পাতা ভেঙে ফেলবো, নতুন করে পাথর ইট বালু দিয়ে আমরা সুন্দর একটা মসজিদ বানাবো, মসজিদে নববী। আমার নবী বলে পারমিশন দেওয়া হলো, খেজুর গাছের পাতাগুলা ছিঁড়ে ফেলা হলো। রাসূল যে গাছের সাথে হেলান দিতেন উস্তুনে হান্নানা, ওই গাছের গোড়া ধরে 11 জন সাহাবী টান মারলো, গাছটা উপড়াই ফেললো। হঠাৎ করে চারবাব থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কান্নার আওয়াজ শোনা যায়। সিদ্দিক আকবর বলে, আজকে তো সবাই খুশি, কান্না করার কি আবারে? হঠাৎ করে দেখলো, চিন্তা করলো, আমরা মানুষের নবীও শুধু রাহমাতুল লিল আলামিন এমনটা তো নয়, রাসূল তো মাছের গাছের পশু পাখির নবী, তাহলে যে গাছটা উপড়াই ফেলেছিলাম নাকি ওটা কান্না করে? আমি সিদ্দিক আকবর ডান কানটা যখন নিলাম, আমি দেখলাম তার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি ইয়া খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, আমি রাসূলুল্লাহর কদমে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ একটা খেজুর গাছ কান্না করে, বিশ্বাস হয় না নবী, চলুন না। আমার নবী বলে, খেজুর গাছ উস্তুনে হান্নানা, কেন তুমি কান্না করো? ইয়া রাসূলুল্লাহ এতদিন আমার সাথে হেলান দিতেন, আপনার শরীর মোবারকের ঘাম মোবারক গুলো আমি শুনতে পেতাম, কিন্তু আমাকে এখন জুদা করে ফেলা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে। আমার নবী বলে, কান্না করিও না, দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ তোমাকে বানিয়ে দিলাম। রাসূল, না হবে না। দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, না রাসূল হবে না। দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ বানিয়ে দিলাম, না নবী হবে না। আমার নবী বলে, কি চাও? ইয়া রাসূলুল্লাহ আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। 50,000 বছর পার হওয়ার পর যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যখন দিদার দেওয়ার জন্য, দিদার পাওয়ার জন্য উম্মতরা অপেক্ষা করবে, আপনি আপনার উম্মতদেরকে যখন দিদার দিবেন, আমি উস্তুনে হান্নানার সাথে জান্নাতে হেলান দিয়ে দিয়ে আপনি দিদার দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সিদ্দিক উমর চলো মদিনার মার্কেটে চলো, মদিনার বাজারে চলে গিয়ে দাপনের কাপন ব্যবস্থা করো। নবী, বুঝতে পারলাম না, মক্কায় মদিনায় কেউ তো মারা যায়নি, এখন কেন দাপনের কাপনের ব্যবস্থা করব? আমার নবী বলে, যে গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করে, এটা দুনিয়ার গাছের মতো লাকড়ি বানিয়ে তোমরা চুলার ভিতরে ঢোকানোর সুযোগ পাবে না, এই গাছটা জান্নাতে যাবে। জান্নাতি গাছকে আমি রাসূলুল্লাহ দাপনের কাপন পরাই তারপরে দাফন করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে চলুন আমার চনহারার বেয়ারা, এই মুহূর্তে আমার সামনে মধ্যম চাটরা 4 নং 15 নং ইউনিয়নের চনহারা ইউনিয়নের বেয়ারা, আমরা চলুন এবার সবাই মিলে আমরা উস্তুনে হান্নানাকে প্রশ্ন করি, উস্তুনে হান্নানা তুমি নাকি জান্নাতে যাবা? উস্তুনে হান্নানা বলে, দুনিয়ার সব মিস হতে পারে, কিন্তু আমি জান্নাতে যাওয়া মিস হবে না। কেন কেন? বলে, জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক সরকারে মদিনা। রাসূল যদি জান্নাতের মালিক না হয়, রাসূল বলে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, সরদার তো তিনি বানাতে পারেন যিনি জান্নাতের মালিক। রাসূল যদি জান্নাতের মালিক না হয়, রাসূল বলে, ফাতেমা হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতের নবনীদের সরদার, সরদার তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক। রাসূল বলে, সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, উসমান আলী জান্নাতি, 10 জন সাহাবী কেরামকে বলে জান্নাত।
জান্নাতের সার্টিফিকেট তো তিনি দিতে পারেন যিনি জান্নাতের মালিক। উস্তুনে হান্নানা বলে, রাসূল যেহেতু বলেছে আমি 100% জান্নাতে যাব, এ উস্তুনে হান্নানা আমরা মধ্যম চাটর ভাইরাদেরকে একটু বলি দিয়ে যাও, তুমি তো জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। আরে বোকার, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় কিনা? উস্তুনে হান্নানা বলে, তোমাদের উপর ফরজ করেছে তোমরা পড়ো, তবে আমি উস্তুনে হান্নানার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, আমি একটি কারণে জান্নাতে যাব, আমার কলবে ইশকে মুস্তাফা রাসূলুল্লাহর মোহাব্বত আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? মদিনা যেতে মন চায় না? না দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? একসাথে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল আসে করনে জুবা দিলা তারে। পাগল ছিল ওয়াসে করনে জুবা দিলা তারে। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? হাবিব পাগলের রাখছো কেন দূরে? গত বছর পদ্মা সেতু পার হয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম শরীয়তপুরে। আমাকে এক যুবক বলে, হুজুর সুন্নিরা আপনারা এত নবী নবী, এত নবী নবী, এত নবী নবী করতে পারেন। আমি বললাম, বাবা তো আমি নবী নবী না করে কি করলে তুমি খুশি হবা আমাকে বলো। বলো, হুজুর নবী নবী না করে বেশি বেশি নামাজ 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 করুন না। আমি বললাম, ও তাই বেশি বেশি নামাজ নামাজ করলে তুমি খুশি? বলে হ্যাঁ। আমি বললাম, আল্লাহর শপথ আমি প্রমাণ করব গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। যদি বলে সুবহানাল্লাহ, বলে এটা কেমন কথা? নিষেধ করলাম আপনি বেশি নামাজ করার জন্য, আপনি বলেন নামাজ মানে নবী। আমি বললাম, খবরদার, সুন্নিরা কখনো গায়ে জোরে কথা বলে না। আমি প্রমাণ করব। আমাকে বলো ফজর নামাজ কত রাকাত? বললো 4 রাকাত। আমি বললাম ভাঙ্গ। বলে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমি বললাম, তাহলে মনে রাখবা, সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহ। আমি আল্লাহকে জানতে চাই, ওগো আল্লাহ বুঝলাম না, 5 আপনি ফজর নামাজে সুন্নত মানে নবী যদি হয়, আল্লাহ আগে নবী কেন? আগে তো ফরজ আসার কথা, আপনি আল্লাহ আগে আসবেন, সুন্নত নবী তো পরে যাবে। ওগো আল্লাহ, আমরা মিলাদুন নবীর পোস্টারে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত কেন লিখি? আমাদেরকে বিদআতি বলা হয়, আমাদেরকে মুশরিক বলা হয়। আল্লাহর সাথে নবী নাকি শিরিক করে? আল্লাহ, আমরা তো আল্লাহু আকবার আগে লিখেছি, ইয়া রাসূলুল্লাহ পরে লিখেছি, কিন্তু আল্লাহ ফজরের টাইমে আপনি ডাইরেক্ট সুন্নাত নবীকে আগে ইয়া রাসূলুল্লাহ আগে নিয়ে আসলেন, আল্লাহু আকবার পরে। আপনার উপরে বাতিলরা কোনো আবার ফতোয়াবাজি শুরু করে কিনা? আমার আল্লাহ বলে, তারা তো আমার নবীকে এখনো চিনতে পারে নাই। আল্লাহ, না 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 না, একটু বলুন না আপনি সুন্নাত কেন? আমার আল্লাহ বলে, বান্দা ফজরের সময় তুমি কোথায় যাও? মসজিদে নামাজ পড়ার জন্য। কেন নামাজ পড়বা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সেই ও নামাজটাকে জান্নাতের চাবি বানাতে চাও? হ্যাঁ আল্লাহ চায়। আমার আল্লাহ বলে, নামাজটাকে যদি জান্নাতের চাবি বানাতে চাও, মনে রাখবা আগে সুন্নাত, সুন্নাত মানে নবী। তো নামাজ পড়তে যাচ্ছ যেহেতু, নবীর সাথে তোমার সম্পর্ক কেমন? নবীকে কি আমার মতন মনে করো নাকি নূরের নবী মনে করো? রাসূলের মিলাদুন নবীকে কি বিদআতি ফতোয়া দাও? ইয়া নবী সালাম আলাইকা বললে আবার বিদআত মাজার পূজারি বলো? খবরদার, আমার নবীর সাথে যদি গাদ্দারি করো, ফজর নামাজের পরে আর 2 রাকাত ফরজ বাকি আছে, ওই নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, ওই নামাজ তোমাকে জান্নাতে নিবে না, জাহান্নামে নিবে। আমি
আগে সুন্নাত দিয়েছি, আগে নবীর সাথে কানেকশন ঠিক রাখো, নবীকে মোহাব্বত করো, নবীর মিলাদুন নবী করো। রাসূল যদি রাজি হয়ে যায় বাকি 2 রাকাত ফরজ পড়ো, নামাজটা জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেছেন জোহরের আগে কিন্তু 4 রাকাত সুন্নাত। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে আগে সুন্নাত নবীকে দিয়েছে কেন জানো? নামাজ পড়তে এসেছো, নামাজটাকে জান্নাতের চাবি বানাতে হলে আগে বন্ধুর সাথে মোহাব্বতের কানেকশন লাগাও। নবীকে মাটি বলিও না, নবীকে আমার মতন বলিও না, মিলাদুন নবী আসলে বিদাতি বলে গালি দিও না। যদি এমনটা হয় নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। আপনারা খেয়াল করেছেন আসর আগে কিন্তু 4 রাকাত সুন্নাত। আল্লাহ ঘটনা কি? আগে তো ফরজ, আপনি আল্লাহ আগে আসবেন সুন্নাত নবীর পরে। আমার আল্লাহ বলে না, আগে নবীকে দিয়েছি, নবীর সাথে মোহাব্বতের কানেকশন ঠিক করো, এরপর নামাজ পড়তে আসো। ইশার নামাজ, ইশার আগেও কিন্তু 4 রাকাত সুন্নাত। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে আগে নবীর সাথে মোহাব্বতের কানেকশন লাগা। আল্লাহ মাগরিবের সময় কি মোহাব্বত কমে গিয়েছে? কোন সুন্নাত আগে নাই, ডাইরেক্ট 3 রাকাত ফরজ দিয়ে স্টার্ট করলেন কেন? আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত জায়গাতেই বন্ধুকে যদি আগে জায়গা দেয়, অনেক আশিক রাসূল বলবে বন্ধুকে পেয়েছি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আল্লাহ এক জায়গায় নিজেকে আগে রেখে আমি প্রমাণ করে দিয়েছি আমি আল্লাহ খালেক, আমার বন্ধু মাখলুক, আমি সৃষ্টিকর্তা, আমার বন্ধু সৃষ্টি। কেউ যদি আমার বন্ধুকে রাজি করো আমি আল্লাহ রাজি হয়ে যাব। আমি আল্লাহ যদি রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আরে বোকা, জান্নাত তুমি খুঁজতে হবে না, হারকে এশকে মুস্তাফা সা মানে উস্ত বাহার ওয়াবারদার গুশায়ে দামানে উস্ত, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি গোলাম রাব্বানি কাশেমি, আজকে ইমাম হাসান হোসেন সংগঠনের ভাইরা মিলাদুন নবী না করলে রাসূলের কিচ্ছু আসে যাবে না। চট্টগ্রাম না গোটা বাংলাদেশ রাসূলের আলোচনা বন্ধ, কিচ্ছু হবে যাবে না। আমার আল্লাহ বলে রাসূলের শান বন্ধ করা এত সহজ নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তামাম দুনিয়ার মানুষগুলা মৃত্যুবরণ করবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের সবচেয়ে বড় পাহাড়ের নাম কেউ বলে তাজিংডন, আবার করে কেউ কারাডং। ওই পাহাড়গুলা তুলার মতো নিমেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, গাছপালা তরু লতা আসমান জমিন। আল্লাহ কেউ কি নাই? আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহকে বলে আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যদি না থাকে তাহলে আপনি জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে আমি আল্লাহ জিকির কিছুক্ষণের জন্য বন্ধ, কেউ যেহেতু নাই বন্ধ। আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন, এইখানে আমার জোর করার কিছু নাই, আন্দোলন প্রতিবাদ করার কিছু নাই। কিন্তু আল্লাহ একটু জানতে বড্ড মন চায়, আপনি যে আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, রাসূলের সামনে কি এত উপরে আপনি উঠিয়েছেন, কেউ কখনো বন্ধই করতে পারবে না। তো ওই দিন তো তামাম দুনিয়াতে কেউ না, আপনার জিকির বন্ধ, তাহলে আপনার বন্ধু জিকিরও কি বন্ধ? আমার আল্লাহ বলে খবরদার, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। তামাম দুনিয়া আমার জিকির বন্ধ করেছে, কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ তামাম দুনিয়াতে আপনার জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে বোকা, আমি না বারবার বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করার জন্য আমি আল্লাহ থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তার জিকির বন্ধ করে বন্ধু জিকির বন্ধ করতে দেন না, সেইখানে গোটা পৃথিবীর সমস্ত বাতিলরা চেষ্টা করলো নবীর শান যাররা পরিমাণ কমানো যাবে না। জবান খুলে বলুন যাবে। কিয়ামতের ময়দানে 2 নম্বর শ্রেণী যাদের দিকে আল্লাহ তাকাবেন না, ইয়াশরাবুল খামরা, মদের নেশা আপনাকে যেমন জাহান্নামে নিবে, রাসূলুল্লাহর প্রেমের নেশা আপনাকে জান্নাতে নিবে। আর 3 নম্বর যে ব্যক্তির দিকে কিয়ামতের মনে আল্লাহ তাকাবেন না, দায়ুস। দায়ুস বলা হয় ওই নারীকে যে নারীর ভাই বলে বোন বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হইস না, বাবা বলে মেয়ে আমার বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হইস না, স্বামী বলে স্ত্রী আমার যেও না, কিন্তু তারপরও স্বামী ভাই কারো কথা না শুনে বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয়ে মার্কেটে যায়, মেলায় যায়, প্যাকেজে যায়, অনুষ্ঠানে যায়। আমার আল্লাহর হাবিব বলে এ হচ্ছে দায়ুস। বর্তমানে ফেসবুক খুললে দায়ুসদের সংখ্যা বেশি দেখা যায়। দায়ুস কারা জানেন? ওই যে কাপল ব্লগ নামে একটা ব্লগ এখন বের হয়েছে। স্বামী স্ত্রীর নতুন বিবাহ করলে ওরা হানিমুনে কোথায় যাচ্ছে, ওরা বাথরুম কিভাবে পরিষ্কার করছে, ওদের ঘর কিভাবে কন্ট্রোল করছে, সারাক্ষণ শুধু ভিডিও। এরা মনে করছে দুনিয়ার ইনকাম করে কোটিপতি হয়ে যায়। এরা তো জানে না আল্লাহর কাছে কোটিপতি দুনিয়ার কোনো টাকা নয়। আমার আল্লাহ বলে সবচেয়ে কোটিপতি বড় লোক আমার কাছে তে যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া সবচেয়ে বেশি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা কষ্ট নিবেন না, স্ত্রীর ছবি ফেসবুকে দিতেই হবে কেন? আবার মাঝে মাঝে দেখে ছবি দেয়, মুখের ভিতরে একটা ইমোজি স্টিকার মারে দেয়, গোটা বডি দেখা যায়। কিরে মুখটা শুধু তুমি স্টিকার মারলা, আর গোটা বডি কি দেখানোর জন্য ইসলাম তোমাকে সমর্থন করেছে? প্রয়োজনটা কি? স্ত্রী হচ্ছে তোমার ঘরের ভূষণ। আল্লাহর নবী বলেছে, ঘরটাকে যদি জান্নাতের বাগান বানাতে চাও, টিভি লাগবে না, ফ্রিজ লাগবে না, এয়ার কুলার লাগবে না, ফ্রিজের ভিতরে ইলিশ মাছ, কোরাল মাছ, খাসি, গরু, মোষের গোস্ত লাগবে না। তোমার ঘরটা টিনের ঘর, চনের ঘর হলো জান্নাতের বাগান হবে। তবে দুইটা সুন্নাত তোমরা তোমাদের ঘরের ভিতরে ঢুকাতে হবে। রসুল কি? আমার রসুল বলে, স্বামীরা তোমরা ঘরে ঢুকার সময় প্রথম স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবে। সালামটা শেষ করে স্ত্রীর দিকে আস্তে করে একটা মুস্কি হাসি দিবে। সালাম আমি রসুলের সুন্নাত, মুস্কি হাসি আমি রসুলের সুন্নাত। মুস্কি হাসি কেন দিবা? তোমার স্ত্রী 12 ঘন্টায় কাজ কাম করেছে, রান্না বাড়া করেছে, বাচ্চা কন্ট্রোল করেছে, ঘর গুছিয়েছে, অনেক ক্লান্ত। তোমার একটা মুস্কি হাসি আমার আল্লাহ স্ত্রীর মন থেকে সমস্ত ক্লান্তি দূর করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে তারপর আস্তে করে সালাম দিয়ে বের হবে। ঘরে ঢুকতো 2টা সুন্নাত, বের হতো 2টা সুন্নাত। আমি রসুল তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম। যদি বলি সুবহানাল্লাহ। আজকে মুস্কি হাসি আমাদের ঘরে নাই। মুস্কি হাসি পাওয়া যায় আমাদের পটিয়া কসমেটিক্স দোকানে, মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা ভালো আছেন? আপু কই? ভাবি কতদিন আপনি আসেন না? হাসি আর হাসি, হাসি আর হাসি। কিন্তু এই হাসিটা প্রয়োজন ছিল আমাদের ঘরে। কিন্তু ঘরে ঢুকলে মেজাজ আমার কড়া, হলুদ কেন বেশি, লবণ কেন কম, বাচ্চা গোছাতে পারো না, অপরিষ্কার। কিন্তু আপনি একটা মুস্কি হাসি দিলে ঘরটাকে জান্নাতের বাগান বানাতে পারেন। সেটা করলেন না। রাসূলের সুন্নাতটা আপনার ঘরে ঢুকিয়ে দেখেন, শান্তি করে দিবেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আবার আমার মা বন্ধুর একটা গ্যাপ আছে। আমার রাসূল বলে, তোমরা বিশ্বাস করো, মা আয়েশা সিদ্দিকা বলে, রাসূল যতবার ঘর থেকে বের হতেন, কখন রসুল ঘরে ঢুকবেন, সরকারে মদিনা শুধু কাতরাতেন আর ঘরের ভিতরে ঢুকবেন। কারণ রসুল বলে, আমি ওয়াদা করলাম যেই স্বামী ঘরে ঢুকার সাথে সাথে তার স্ত্রীকে দেখে, তার ঘরের পরিবেশ দেখে, বাচ্চাদেরকে দেখে, যে স্বামীর চোখটা ঠান্ডা হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। ঘরে ঢুকলেই তার স্ত্রীর দিকে তাকালে মনটা, চোখটা প্রশান্ত হয়ে যায়। রসুল বলে, লিতাসকুনু ইলাইহা, আমি ওয়াদা করলাম আল্লাহ জান্নাতে তার জন্য, ওই নারীর জন্য একটা প্রশান্তির ঘর বানাবেন। যদি বলি সুবহানাল্লাহ। আমার মা বোনদের দিকে তাকালে আজকে প্রশান্তি আসতে চায় না। বোনটা কষ্ট নেবেন না। আপনার সুকাশের ভিতরে 20টা 3 পিস, 10টা শাড়ি, কিন্তু আপনি ঘরের ভিতরে সারাক্ষণ পড়েন যে 3 পিসের বয়স 5 বছর হয়ে গিয়েছে, ফুটা, ছিদ্র, সেলাই করা সব। কিরে বোন, আপনি 3 পিস যে ঘরে আছেন নতুন, এইগুলো পড়বেন না? না না হুজুর, এগুলো এখন পড়বো না। কখন পড়বেন? এগুলো পার্টি আছে, বিবাহ আছে, মেলা আছে, মার্কেটে যেতে হবে। কাকে দেখাবেন? অন্য পুরুষকে। কিন্তু আল্লাহর হাবিব বলেছে, তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামীর সামনে এমনভাবে সজ্জিত থাকে, এমনভাবে পার্লারিং করো। আর স্ত্রীরা, তোমরা পরবর্তী পুরো পুরুষকে তোমরা ড্রেস দেখাবা দূরের কথা। রসুল বলেছে, এমন পারফিউম, এমন সেন্ট স্ত্রীরা মারবে না, যেটা বাহিরে গেলে অন্য পুরুষ গ্রান পেলে বলবে, ইস দারুণ একটা গ্রান বের হচ্ছে, তোমার দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এমন পারফিউম দাও স্ত্রী গায়ে। জায়েজ না। পারফিউম মারতে হয়, সেন্ট মারতে হয়, নতুন পোশাক মারতে হয়। তোমার স্বামী যদি তোমার দিকে তাকায় বলে, ইস দারুণ লাগছে তোমাকে আজকে, আল্লাহর শপথ তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। যদি বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনরা বুঝতে চায় না। আমার বোনদেরকে বলি, আপনি স্বামীর সামনে সাজতে হবে, যদি সাজতে হয় আপনার স্বামীকে আপনি খুশি করবেন। এই 3টা জিনিস আমরা ঘরের মধ্যে রাখবো। আর এই দায়ুস যদি এমনটা হয় যে আপনার স্ত্রী ঘর থেকে বের করে আপনি আশেপাশে ঘুরার জন্য দিলেন, আপনি একটাবার চিন্তা করলেন না, ইসলামের মাসালা বলে নারীদের কণ্ঠের আওয়াজ পর্যন্ত আল্লাহ বের করতে পছন্দ করে না। আমরা মাসালা পড়েছি ফিকহে আকবরের মধ্যে, যখন কোনো পুরুষ নামাজে দাঁড়ায়, পুরুষের সামনে দিয়ে যদি কোনো পুরুষ মানুষ যায়, হাঁটাচলা করে, তাহলে পুরুষ যে নামাজ পড়ছে সে প্রতীক্ষাটা কিভাবে বুঝাবে? গলায় আওয়াজ দিবে, করে আওয়াজ দেবে যে আমি নামাজ পড়ছি। কারণ এইটা হচ্ছে পুরুষের জন্য। কিন্তু একজন নারী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তার সামনে দিয়ে যদি একজন পথিক যায়, পুরুষ যায়, যে কেউ যায়, নারী গলার আওয়াজ দিয়ে বোঝাতে পারবে না। সে কি করবে? তার ডান হাত দিয়ে বাম হাতের উপরে আস্তে করে একটা আওয়াজ করবে। এরপরে যদি সেন্সিটিভ না হয়, আবার ডান হাত দিয়ে বাম হাতের উপর আওয়াজ করবে। এরপরে যদি না বোঝে, 3 বার ডান হাত দিয়ে বাম হাতের উপর আওয়াজ করবে। তারপর কণ্ঠের আওয়াজ বের করা আমার আল্লাহ পছন্দ করে না।
আমার আল্লাহ বলে, নারীরা একটাবার চিন্তা করো, 1,24,000 নবী দিয়েছি, একজনকে নারী বানিয়েছি আমি আল্লাহ দেই নাই। মসজিদের ইমাম বানিয়েছি, নারী দিয়েছি, দেই নাই। মসজিদের ঈদগাহে নামাজ পড়ায়, নারী দিয়েছি, দেই নাই। কেন? কারণ নারীরা যদি ওয়াজ করতে হয়, বক্তব্য দিতে হয়, ইসলাম প্রচার করতে হয়, কণ্ঠের আওয়াজ বের করলে অনেক পুরুষ মোবাইলে কথা বললে দেখো না, চিকন চিকন কণ্ঠে কথা বললে আমরা মায়ায় পড়ে যায়, মুহাব্বতে পড়ে যায়, ভালোবাসার পড়ে যায়। ওই নারীর কণ্ঠের মাঝে পড়ে গেলে আমাদের হয়তোবা তার দিকে পরাচনে আকর্ষণ বেড়ে যাবে। এই জন্য নারীদের কণ্ঠ পর্যন্ত আওয়াজ আল্লাহ সেইখানে দেয় নাই। সেইখানে গদ থেকে বেপর্দা অবস্থায় বের হওয়া ইসলাম কখনো সমর্থন করতে পারে? জবান খুলে বলুন না, পারে? আপনি বিশ্বাস করবেন, আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিল, জান্নাতে মা হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফল ভক্ষণ করলেন, গন্ধম খাওয়ার সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালামের বডি শরীর থেকে সমস্ত কাপড়গুলা একটা একটা করে খুলে ফেলে গেল। মা হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলো, আমি জান্নাত থেকে বের হব আর আমার প্রিয়তম স্বামী আদম বের হবে না, এমনটা হবে না, একসাথে আমরা বের হব। আদম সফিউল্লাহকে ঘুম থেকে জাগ্রত করে হাতের মধ্যে অর্ধেক গন্ধম ফল ছিল, এটা খেতে দিল। আদম সফিউল্লাহ খাওয়া শুরু করলো। খেয়াল করবেন, ফল খাওয়ার সময় দুইটা কন্ডিশন হয়। প্রথম, আপনি ফল খাওয়াতে গেলে চিপড়ে প্রথম রসাটা গলার ভিতর দিয়ে পেটে যায়, এরপরে দানা ছোবা চামড়াগুলো সেকেন্ড টাইমে আপনার প্যাকেটের ভিতরে যাবে। আদম সফিউল্লাহ গন্ধম ফল খাওয়া শুরু করলো, রসটা পেটের ভিতরে গেল, সমস্ত জান্নাতের পোশাকগুলো একটা 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 করে পড়ে যেতে লাগলো। আদম সফিউল্লাহ দেখলো এটা তো মনে হয় গন্ধম ফল, যেটা আল্লাহ নিষেধ করেছিল। এবার দানা ছোবা যখন কণ্ঠনালীর মধ্যে প্রথমে আসলো, এটা ভিতরে যাবে। আদম সফিউল্লাহ কণ্ঠনালীর মধ্যে ধরে এত জোরে একটা টিপ মারলো, এই জায়গাটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। এই জন্য পুরুষের কণ্ঠনালীর এই জায়গাটা আল্লাহ ভাঙ্গা উঁচু করে দিয়েছে, আর নারীদেরকে আল্লাহ লেভেল সমান করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই জন্য পুরুষের কণ্ঠনালীতে জান্নাতের ফলের ছোবা আর দানা যেহেতু আটকে আছে, এইখানে ওই ফলের কারণে একটা বয়স, একটা পাওয়ার, একটা শক্তি, একটা কথা বলার এনার্জি দিয়েছে। এরা চিৎকার দিয়ে কথা বলতে পারে। আর থেকে যখন সমস্ত পোশাক পড়ে গেল, জান্নাতের শত শত গাছের নিচে গিয়ে বললে, একটা পাতা দাও না, লজ্জাস্থান ডাকবো। কোনো গাছ পাতা দেয় না। একটা গাছ এসে আদম সফিউল্লাহর সামনে ঝুঁকে পড়ে গেল। মাকামে নবুয়তের মধ্যে লেখে, আমার আদম সফিউল্লাহ 3টা পাতা নিয়ে, ওই গাছ থেকে 3টা পাতা নিয়ে লজ্জাস্থানটা ডেকেছে, আর মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছে। আমার আল্লাহ বলে, আদম তুমি যেহেতু 3 পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছ, তুমি মারা গেলে পুরুষকে 3 কাপড়ে দাপন করা হবে। আর নারী হাওয়া, তুমি যেহেতু 5 কাপড়ে লজ্জাস্থান ডেকেছ, 5 পাতায়, মহিলাদেরকে 5 কাপড়ে দাপন করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেছেন, আমার আল্লাহ শিখে গেলাম 3 জিনিসের দিকে আমার আল্লাহ কিয়ামতের নজর করবে না। 1 নম্বর হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান। আমি একবারে বলেছি, আমার কথায় মিথ্যা রাজ থাকতে পারে, 63 বছর জিন্দিগিতে যার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয়নি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। বুলেট মিস হবে, তাম দুনিয়া সাইক্লোন সিডোরে চট্টগ্রাম সাগরের নিচে তলিয়ে যাবে, কিন্তু রসুল্লাহর কথায় যাররা পরিমাণ পরিবর্তন হবে না। রসুল বলেছে, 1 নম্বর উকুকিল ওয়ালিদান, আব্বা আম্মার অবাধ্য যারা হবে, কিয়ামতে আল্লাহ তাকাবেন না। 2 নম্বর ইয়াশরাবুল খামরা, নেশা, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, গাঁজা, হিরোইন যারা সেবন করবে, আল্লাহ তাকাবেন না। যেখানে আল্লাহ বলে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ মানে আমি আল্লাহর কাছে আসিও না। কিরে বাবা, আপনি এমপি মন্ত্রীর সাথে দেখা করতে হলে 1 সপ্তাহ থেকে আপনি কত সুন্দর শেভিং করে, চুলের কাটিং করে, আপনি হাতা পর্যন্ত এভাবে টান দেন না, আস্তে করে নামিয়ে ভদ্রতার সাথে যান। তো আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা করবেন, সমস্ত বাদশা এমপির যিনি সৃষ্টিকর্তা, তিনার সামনে কত নমনীয়, কত সফট। আপনি যদি আপনার প্রেমিকার সাথে দেখা করতে যান, 3 দিন আগ থেকে ব্রাশ করতে 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 মুখের সুঘ্রাণ আপনি বের করে ফেলেন, কিন্তু আপনি আল্লাহর কুদরতি কদমে যাবেন, মুখের ভিতরে মদের ঘ্রাণ, ইয়াবা, ফেন্সি গন্ধ নিয়ে আপনি 40 দিন পর্যন্ত মদ নেশা করবেন, 40 দিন দোয়া কবুলের কোনো গ্যারান্টি আপনি পাবেন না। সে আল্লাহর কুদরতি কদমে যেতে আল্লাহ না যাওয়ার জন্য নির্দেশ করেছে। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখন বুঝবেন যে আল্লাহ আপনার উপর নারাজ? আল্লাহ যে আপনার উপর নারাজ আপনি কিভাবে বুঝবেন? আমার আল্লাহ বলে, আমি যখন বান্দার উপর নারাজ হই, আমি আল্লাহ সব ঠিক রাখি, তার অক্সিজেনটা পর্যন্ত আমি আল্লাহ দেই না। মনে করেন আপনি জেনা করবেন, দরজা বন্ধ করেছেন, জানালা বন্ধ করেছেন, এরপর আপনি ভালো করে খুঁজে দেখেন দরজার কোনো ছোট্ট ছিদ্র টিদ্র আছে কিনা, কেউ দেখে কিনা, আপনি টিস্যু দিয়ে সেইগুলো পর্যন্ত বন্ধ করেন। আমার আল্লাহ বলে, বান্দা এতগুলো যে ছিদ্র বন্ধ করলা, আমি আল্লাহ যদি অক্সিজেনটা এখন বন্ধ করে দিই,
কেমনটা হবে, কিন্তু আমি আল্লাহ তো রহমান, তুই জেনা করবি, সব ছিদ্র বন্ধ করলে দরজার ছোট্ট ফাঁক দিয়ে আমি আল্লাহ তোর জন্য অক্সিজেন পর্যন্ত সাপ্লাই করি। আমি আল্লাহ কত বড় রহমান। কিন্তু বান্দা শুনে না, আমি যখন তোমার উপর নারাজ হব, অক্সিজেন কিন্তু নিব না, রিজিক নিব না, চোখের জ্যোতি নিব না, তোমার হাত পা চোখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রং রাখবো। তুই সকালবেলা উঠলে নাস্তা রেডি থাকবে, দুপুরে লাঞ্চ রেডি থাকবে, রাতের বেলা ডিনার রেডি থাকবে, তোর যত প্রয়োজন সব পূরণ করবো। কিন্তু আমি আল্লাহ একটা জিনিস তোর থেকে আমি উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ সেটা কি, সেটা কি, সেটা কি? আল্লাহ ভয় লাগছে। আমার আল্লাহ বলে সেটা হচ্ছে সুজুদ, এটা হচ্ছে সিজদা। তোর থেকে আমি আল্লাহ সিজদা উঠিয়ে নিয়ে যাব। যাদের সিজদা করতে মন চায় না, নামাজ পড়লে বিরক্ত লাগে, মসজিদে ঢুকলে বিরক্ত লাগে, সিজদা দিলে তাড়াতাড়ি নামাজ শেষ হয় না কেন, জুমার নামাজ 2 রাকাত পড়তে এত একটু সময় লাগে, মনে করবেন আল্লাহ আপনার উপর নারাজ, আল্লাহ আপনার উপর বেজার, আল্লাহ নারাজ। আর যখন সিজদা দেখে মাথায় উঠাতে মন চায় না, ইস নামাজ কি দারুণ লাগছে, মনে করবেন আল্লাহ কবুল করেছে, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথেই আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনুরোধ করব আপনাদেরকে, আল্লাহ কত রহমান আপনি কল্পনা করতে পারবেন। একটাবার চিন্তা করেছেন, আমি আজকে আসার সময় বাটিরে দিয়ে আর্মি ক্যাম্প দিয়ে আমি ঢুকেছিলাম। আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম কিরে ডানে বামে কত পরিবারে গাছ, কলা গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, অভাব নাই। আমাদের ঘরের পাশে একটা কলা গাছ রোপণ করলে কি পরিমাণ কম্পোস্ট সার দিতে হয়, গোবর দিতে হয়, ইউরিয়া দিতে হয়, কত সার দিতে হয়। কিন্তু পাহাড়ে একটা গাছে কেউ কোনোদিন সার দেয় নাই, পানি দেয় নাই, একটা গোবরের দানা পর্যন্ত দেয় নাই। এত সুন্দর গাছ কিভাবে টিকে আছে? আমি অনেক ভাবলাম, পরে আমি গুগলে ঢুকলাম, একটা তথ্য পেয়ে অবাক হয়ে গেলাম। তথ্যটা এমন যে আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেকটা বান্দার ফজরের টাইমে তার রিজিক নিয়ে প্রত্যেকটা ফেরেশতা দরজার মধ্যে হাজির হয়ে যায়। প্রত্যেকটা ফেরেশতার, আপনি যখন ফজরের সময় ঘরের দরজা খুলবেন ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য, ফেরেশতার রিজিকগুলো আপনার ঘরের ভিতরে এরকম নিক্ষেপ করবে, গোটা ঘরটা রিজিকে ভরপুর হয়ে যাবে। আর যখন দেখে দরজা খোলে না, দরজা খোলে না, দরজা খোলে না, সূর্য ঢুকে যায়, ফেরেশতারা বলে আল্লাহ এত দরজা খোলা, রিজিক নেওয়ার জন্য কেউ তো নাই, কি করবো? আমার আল্লাহ বলে এগুলা পাহাড়ে নিক্ষেপ করো, এগুলা পাহাড়ে নিক্ষেপ করো, এগুলা নদীতে নিক্ষেপ করো। পাহাড়ে নিক্ষেপ করলে সেইখান থেকে কলা গাছ, আম গাছ, জাম গাছের ফল বের হয়। আর নদীতে নিক্ষেপ করলে সেইখান থেকে 1800-1900 টাকার ইলিশ মাছ বের হয়, সেখান থেকে কোরাল মাছ বের হয়, সেখান থেকে চিতল মাছ বের হয়, সেখান থেকে 18,000 রকমের মাছ আমার আল্লাহ উৎপন্ন করে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার রিজিক আপনি নেবেন কিনা চিন্তা করুন। সকাল বেলায় ফেরেশতারা দরজায় রিজিক নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আপনি যখন ঘুমে, আর তারা ওই রিজিকগুলা খেতে বিভিন্ন খালে, বিভিন্ন নদীতে, বিভিন্ন পাহাড়ে নিক্ষেপ করে। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ ফজরের সময় উঠে সেই তারা তোমার কুদরতি কদমে করতে পারে, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আর জবান খুলে বলি আমিন। আপনি আমাকে বিশ্বাস করেন না করেন, আপনি 1,6.5 লক্ষ বছর পর্যন্ত যদি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, 6.5 লক্ষ বছর জিকির করলে যতটুকু সওয়াব পাবেন, শুধু একটা সিজদা করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কাশিমি সাহেব বুঝে আসলো এটা কথা হলো এটা? আমরা সিজদা একটা আর 6.5 লক্ষ বছরের জিকির। আমার আল্লাহ বলে যোগ বিয়োগ যদি বুঝতে কষ্ট হয় তাহলে ইবলিসের দিকে তাকাও। 6.5 লক্ষ বছর জিকির করেছিল, কিন্তু একটা সিজদা আমার নির্দেশে আদমকে করে নাই। একটা সিজদা যেহেতু করে নাই, 6.5 লক্ষ বছরের জিকির আমি আল্লাহ দুলিশাত করে দিয়েছি। আর তুমি যখন একটা সিজদা করো তখন ইবলিসের দৃশ্য আমি আল্লাহর মনে পড়ে। ইবলিসের দৃশ্য মনে পড়লে আমি একটা সিজদার বিনিময়ে ইবলিসের 6.5 লক্ষ বছরের জিকিরের সমান ইবাদত তোমার আমল নামে আমি আল্লাহ লিখতে শুরু করে। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা চেষ্টা করব সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সবাই বলে ইনশাআল্লাহ। না ডান হাত তুলে বলে ইনশাআল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজি হবে তোমার না হাসরের ঘাটি। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজে হবে প্রথম হিসাব, নামাজে হবে প্রথম হাদিসে তেরয়।
নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খোলে দেখো, কোরআন হাদিস খোলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সিদি ইয়া রাসূলাল্লাহ, বেসহরুকা সাহরা ইয়া হাবিবাল্লাহ। रोज़ा से पर्दा उठा दो, शिकिल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, अपना दीवाना बना दो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। उसिला अपना के निया कंदिलेन आदम वहावा, खुदारी खइलो दया কবুল করি লেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইমাম আযম গৌস আযম ख्वाजा गरीबीन वज़ाला हज़रत शेर बांग्ला और बाउसी बची भंडार सुरभि सिर कोठी आका तैयब शाह सैयदी हज़रत क़िबला ताहिर साबिर शाह रौनक़ अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत पहला को सलाम। नबी नबी बोले आमी कांदे साराक्षण, ओ मदीनार नबी আমায় করে নাও আপন। নবী নবী বলে আমরা কাঁদি সারাক্ষণ, ও মদিনার নবী আমাদের করে নাও আপন। ইয়া ইলাহি সদকায়ে আলাইনি পাকি রাসূল सलामी आज जाना कबूल। मदीना के साथ हजारों सलाम, मदीना के साथ लाखों सलाम, मदीना के साथ करोड़ों सलाम, मदीना के साथ बेहद सलाम बलगल उला। হ্যালো, এখন আপনাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আয়কর আইনজীবী ও দানবীর, শুধু দানবীর নয়, বিশিষ্ট ওয়াইজিন বক্তা বলতে পারি ওনাকে। মাশাআল্লাহ, ইসলামিক প্রচুর জ্ঞান ওনার আছে, আমার অনেক ভালো লাগে ওনার বক্তব্য। মাঝে মাঝে শুনি, কয়েকটা বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। কাশ্মীরের হুজুরের ব্যাপারে আমি সত্যিকার শুনছি। গতকালকে কাশ্মীরের হুজুরের সাথে আমার প্রোগ্রাম ছিল রাঙ্গুনিয়াতে। অসংখ্য রকমের খেদমত করছেন, আপনাদের জনগণের বন্ধু, দিলের মানুষ, প্রাণের স্পন্দন। না হয় চেয়ারম্যান জোর করে, বাংলাদেশে এখন আর ইলেকশনের ওইরকম সুযোগ নাই। গণমানুষের বন্ধু, আপনাদের ভালোবাসার মানুষ, সম্মানিত চেয়ারম্যান 15 নং চনহারা ইউনিয়ন পরিষদের জনাব আলহাজ আব্দুর রশিদ দৌলতী সাহেব এখন মূল্যবান বক্তব্য পেশ করবেন। এখানে বসেন ভাইয়া।
ও এটা ভালো হবে হাতে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। हजरत इमाम हसन हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সুন্নি সংগঠন ঐতিহ্যবাহী মরহুম হাজী শরমিয়া চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন আজকের এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান ওয়াজিন হযরতুল আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমি হুজুর সুদূর কুমিল্লা থেকে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চাটারা মধ্যম চাটারা শাহী জামিয়া মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম তৈয়বী। আমাদের আজকের এই মিলাদুন নবীর যিনি সভাপতি ছিলেন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আলহাজ ফরিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রূপম সুখ কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই ফুরকান মিয়া, আমার মামা, সম্মুখস্থ প্রিয় এলাকাবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি গোলাম রব্বানী কাসেমি হুজুর এতক্ষণ ধরে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের পরে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই। তারপরেও এলাকার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে বর্তমান দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদেরকে দুই একটা কথা ঈদে মিলাদুন নবীতে এসে বলতে হয়। কারণ আমার হুজুর যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে দেখা যায়। আমি এখন দেখেছি পটিয়া থানায় পুলিশ রয়েছেন, আর্মি রয়েছে। এখন আপনি টেলিফোন করলে কেউ আসবে না। দেশের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। কারণটা কি? মানুষের বিবেক। মানুষের বিবেক যখন ধ্বংসের পথে গিয়েছে, মানুষের বিবেক যখন দিন দিন নষ্ট হয়ে গিয়েছে, তখন সমাজ দেশ আজকে ধ্বংসের পথে। এই সমাজকে পরিপূর্ণভাবে সঠিকভাবে আমার কাসেমি হুজুরের বক্তব্যকে যদি আমল করেন, এই সমাজকে ঠিক করার জন্য সর্বপ্রথম আমাদের যারা আজকের এই মিলাদুন নবীর আয়োজন করেছেন তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ আমার রাসূলুল্লাহর একটা কথা মনে পড়েছেন, হুজুর হিলফুল ফুজুল একটা সংগঠন করেছেন। আমার রসুল হিলফুল ফুজুল যে সংগঠন করেছেন এটার অর্থ বাংলাতে দেখেছি কল্যাণের শপথ। আল্লাহর রসুল সংগঠন কেন করেছেন? রসুল আল্লাহ কুল কায়নাতের সর্দার আমার রসুল আল্লাহ হিলফুল ফুজুল সংগঠন করে বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন সাংগঠনিক শক্তি ছাড়া কোনোদিন কোনো সমাজ, কোনো দেশ, কোনো জাতি, কোনো পরিবার সফল লাভ করতে পারবে না। এই হিলফুল ফুজুল সংগঠন যখন ফিজরের একটা যুদ্ধ, ফিজরের যুদ্ধটার ইতিহাস পড়তে গিয়ে হুজুর ফিজরের যুদ্ধের পরপরেই এই যে হিলফুল ফুজুলের সন্ধিটা হয়েছে। আমার রাসূলুল্লাহ তখন বয়স ছিল, কেউ বলেছে 14 বছর, কেউ বলেছে 15 বছর, কেউ বলেছে 17 বছর। আমার রাসূলুল্লাহ সেই সময় কুরাইশ বংশ এবং কায়েস গোত্রের মধ্যে কথায় কথায় যুদ্ধ লেগে যেত। ওকাস একটা মেলাকে কেন্দ্র করে আমাদের এলাকায়ও মেলা হয়, গান বাজনা হয়, ব্যারাটে শো হয়। তখন আরবস্থান আমার রসুলের যখন নবুয়ত প্রাপ্তির আগে সেই আরবস্থান ছিল না। মানুষের মধ্যে কোনো ভ্রাতৃত্বের বন্ধন ছিল না। ভাইয়ের মধ্যে কাটাকাটি, মারামারি, মানুষের সম্পদ লুণ্ঠন সব কিছু ছিলেন। সেই সময় আল্লাহ রসুলের বয়স ছিলেন 17, হয়েছে 17 বছর। সেই সময় হিলফুল ফুজুল সংগঠনটি আমার রসুল্লাহ হিলফুল ফুজুলকে এত ভালোবাসেন, কেন এই সংগঠনকে তিনি, এই সন্ধিকে তিনি বলেছেন আরবের যে লাল অত্যন্ত পছন্দ করি, আমি হিলফুল ফুজনের সেই সন্ধিকে আমি আরবের লাল গোড়ার সাথে আমি তুলনা করেছি, আমি পছন্দ করেছিলাম। সেই হিলফুল ফুজুর শুধু একটা না হুজুর, সেই মক্কার শরীফের মধ্যে কালো গিলাপ
হানায় খাবার খালু গিলাপ লাগানোর জন্য যখন মানুষ মুসলমানদের মধ্যে যখন হানাহানি হয়েছেন, সেই সময় সেই হিলফুল ফুজুল সংগঠন গিয়ে সেখানে গোত্র বংশ কুরাইশ কায়েস সব গোত্রকে কাশ্মী গোত্রকে বাদ দিয়ে সেদিন হিলফুল ফুজুলের সংগঠনের নেতৃত্ব সেখানে না, তারা সংগঠনের যুবক সৈনিকরা গিয়ে আল্লাহর ঘর হানায় কাবার চারিদিক দিয়ে সেই কালো গিলাপ পরাইছেন। না হলে হাজার হাজার মানুষ ফিজর যুদ্ধের মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। আজকে আমার রসুল 1400 বছর আগে সেই হিলফুল ফুজল যদি করে গেল সংগঠনের মানুষ, বর্তমান সমাজে কোনো সংগঠনের মূল্য নেই। আগে দেখতাম চাটারা সামাজিক সংগঠন, সমাজ কল্যাণ সংগঠন, প্রকৃতি সংঘ, মৈত্রী সমিতি, এই সমস্ত সমিতি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ছিল, এগুলো উঠে গিয়েছে। কারণ সমাজের মানুষ মানুষকে গণ্য করে না, মানুষ মানুষকে ইজ্জত দেয় না। আপনি আমার হুজুর এখানে বয়ান করেছেন মা এবং বাপ কিভাবে কষ্ট করে আমাদেরকে বড় করেছেন। আপনার মা এবং বাপ যদি করে থাকেন, আপনি যদি ঘর থেকে বাইরে হওয়ার সময় যদি দোকানে মনে করেন আমার বাপের সমান বয়স্ক একজন লোক এখানে রয়েছেন, আমার বাপকে যেভাবে শ্রদ্ধা করি আমি তাকেও সেই শ্রদ্ধা করতে হবে। কারণ ঘর থেকে তার সম্মান শ্রদ্ধা সব কিছু শিখে যেতে হবে। মানুষ দোকানে বসে ছোট ছোট ছেলে পায়ের উপর পা দিয়ে হুদুর গল্প করেন, যখন আপনি এসে গিয়ে মুরব্বী একটা কথা বলেছেন, সে বলে যে আপনি কি আমাকে কথা বলার, তারপর একটা দিলাম, মা এসে বললো যে আপনি কি আমার সন্তানকে তাপ্পর দেওয়ার, আপনার তাপ্পর দেওয়ার কোনো অধিকার আছেন? আপনার ছেলেদের চার দোকানে ট্যাঙের উপর পা দিয়েছেন, মুরব্বীদের অসম্মান করে আমি তাপ্পর দিয়েছি। মা বাপ বলে না না, আপনি আমার সন্তানকে তাপ্পর দিতে পারেন নাই, সন্তান আমি জন্ম দিয়েছি, আপনি জন্ম দেন নাই। সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ আর মানুষকে কোনো শাসন করার সুযোগ নেই। আমি এই কথাগুলো অনেক দুঃখ থেকে বলেছি। আসার সময় বলেছি, একটা নিউজ পেয়েছে সোনারা এক জায়গায় একটা মদের মাল ওটা নামা হচ্ছে। ওসি সাহেবকে টেলিফোন করলাম, ভাই রাত হয়ে গেছে, থানা থেকে বাহির হওয়া অনেক কষ্ট। তাহলে এই সমাজকে শুদ্ধ করার জন্য হাসান হুসেন সংগঠন যেভাবে আজকে ঈদে মিলাদুন্নবী করে এতগুলো মানুষ যখন একটা গানের অনুষ্ঠানে যায়, মানুষের আওয়াজ, কিন্তু আল্লাহর নবীর এই শান এবং মানের যখন বসেছি এখানে মানুষের কোনো আওয়াজ নেই। মানুষের বিবেক কিছুক্ষণের জন্য হলেও ঠান্ডা হয়ে গিয়েছেন। এই জন্য ঘন ঘন ভালো ভালো আলেম উলামা এনে আমাদের এলাকার নজওয়ান ছাত্রদেরকে বলবো, ভালো আলেম উলামা এনে এই ধরনের ঈদে মিলাদুন্নবী শুধু রবিউল মাসে করবো ঠিক নাই, 12 মাসের মধ্যে মাঝে মাঝে আলেম উলামা এনে তাদেরকে কোরআন হাদিসের বায়ান শোনাইতে হবে। না হলে মানুষের বিবেক যতক্ষণ পরিবর্তন হবে না, এই দেশের আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিএ দিয়ে, চেয়ারম্যান দিয়ে, মেম্বার দিয়ে, এমপি দিয়ে দেশের কোনো কাজে আসবে না। আমি আজকে যারা এই অনুষ্ঠান করেছেন, এইখানে চাইলে একটা সুন্দর আজকে কাওয়ালি গান, নাচের গান, ভান্ডারি গান, বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান মহিলা এনে করে সারা রাত ব্যাপী করতে পারতেন, কিন্তু আপনারা করেন নাই। কাসিমি হুজুরের বাড়ি কুমিল্লা, তার সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই। আত্মীয়তা একটি মাত্র কারণ, সে আশিকে রসুল, আল্লাহর রসুলের উম্মত এবং আশিকে রসুল। আমরা আশিকি এই যে কাসিমি হুজুরের সাথে আমাদের কোনো আত্মীয়তার বন্ধন না থাকলে কি হবে? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই যে আমাদের কাসিমি হুজুররা, গোলাম রব্বানি কাসিমি হুজুররা ঘুরে ঘুরে বেড়ায়, একমাত্র কারণ কি? তাদের সিনার মধ্যে, তাদের এলমের মধ্যে, তাদের জ্ঞানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বরকত রয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা বাংলাদেশের যেখানে যায় সেখানে বলে, যার দরুন সমস্ত মুসলমান মানবতা তারা বন্ধু হয়ে যায়। কুমিল্লা থেকে এনেছি, খাওয়া দাওয়া করাইছি, যাওয়ার সময় হাদিও দিব। তার কথা শোনার জন্য আবার 12টা-1টা পর্যন্ত বসে থাকবো। আমার একটা সন্তান যদি গোলাম রব্বানি কাসেমি হয়, আমার এলাকার একজন সন্তান যদি আল্লামা কাসেম নুরি হয়, আমার এলাকার একজন সন্তান যদি কাজী আবুল কাসেম নুরির মতো হয়, হাশিমি হুজুরের মতো হয়, ওবায়দুল্লাহ নাইমির মতো হয়, জালালউদ্দিন আল কাদেরের মতন হয়, তাহলে আমাদের অনেক গর্ব। কিন্তু আমাদের একজন সন্তান, সবাই দোয়া করবেন যেন গোলাম রব্বানি কাসেমি হয়। আমরা যেন সেই সন্তানের মাধ্যমে কুমিল্লা মানুষ, এখন কুমিল্লার কথা চট্টগ্রামে বসে সোনারার অজব হয়ে গায়ে, আমি একটা মাত্র কারণ কুমিল্লার নাম নেই, ডিউ টু একমাত্র কারণ গোলাম রব্বানি কাসিমের সন্তানটা কোথার? কুমিল্লার। আমার একজন সন্তান যদি গোলাম রব্বানি কাসিমের মতন যদি হয়, আমাদের একজন সন্তান যদি জজ ব্যারিস্টার হয়, আমার একজন সন্তান যদি বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো কিছু হয়, তখন তার নাম বলতে সোনারা ইউনিয়ন। আমাদের সোনারা ইউনিয়নের এক সন্তান বাংলাদেশের যে সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি হয়েছেন, বাংলাদেশের সমস্ত পত্রিকায় তার নাম এসেছেন। অনেকজনে তাকে চিননা নাই, আমি নিজেও কখনো দেখে নাই।
এই যে চৌধুরীর, উনি সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে না চিনলেও কি হবে, যখন তার নাম বাংলাদেশের জাতীয় পত্রিকায় দিয়েছেন তখন তার জন্ম কোথায়? হাদেপটিয়া উপজেলা সোনারা ইউনিয়নের তার জন্ম। আমরা তাকে নিয়ে গর্ব করেছি। আমাদের মধ্যে এরকম সন্তান জন্ম নিতে হবে। যারা আজকে অনুষ্ঠান করেছেন, অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, কষ্ট করেছেন, সবাইকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম মোবারকবাদ জানাচ্ছি। আগামীকালও হয়তো আমাদের গোলাম রব্বানী কাসিমে হুজুরের দক্ষিণ সানহারা মিলাত আছেন, সেখানেও হয়তো বাদে আসার হয়তো উনি শুরু করবেন। আমি অদম্য সেখানে দাওয়াত পেয়েছি, ইনশাল্লাহ আপনারা সেখানে যাবেন, ওনার কথা শুনবেন, আমরা আমল করব, এই আশা ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর ফুল দিয়ে বরণ করার জন্য মঞ্চে আসার জন্য অভিনীত অনুরোধ করছি আমাদের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব মাদ্দাজিলুল আলী। সূরা ইখলাস দুরূদ শরীফ পড়েছে, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে আমার আল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তো আসুন আমরা তাবারুকগুলো নেব, তাবারুকের মধ্যখান থেকে একটু জিকির করব। তাবারুকটা সামনে নিয়ে আপনাকে মোনাজাত ছাড়াই কি চলে যাবে সবাই? আমরা তাবারুকটা সামনে নিব, কারণ আমরা মোনাজাতের মধ্যে তাবারুক দিলে আমাদের খেয়াল, আমাদের চিন্তা অন্যদিকে ড্রাইভার্ট হয়ে যাবে তাবারুকের দিকে। এই জন্য তাবারুকটা সামনে নিয়ে আমরা মোনাজাত করবো আল্লাহর দরবারে। এছাড়া তাবারুকগুলো নিয়ে আসেন, দোয়া চেয়েছেন, বিশাল লম্বা লিস্ট একটু পড়ে দেই। মোহাম্মদ দিদার আলম, মুখতার হোসেন, মোহাম্মদ মুজাহির, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ মুস্তাক সওদাগর, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ মাহমুদুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ হেলালুদ্দিন, মোহাম্মদ বাসামিয়া, মোহাম্মদ সেলিম। এরা দুনিয়াতে সবাই বেঁচে আছে, আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ আর আল্লাহ সবাইকে হায়াত দারাজ করুক, সবাই বলি আমিন। এই মাইকের আওয়াজ কমে দাও, মাইক দিও না, মাশাআল্লাহ। এবং মরহুম হচ্ছেন, অনেকে আছেন দুনিয়া জমিন থেকে পর্দা গমন করেছেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া, ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া, ব্যাংকার, চাকরিজীবী যারা আছে পুরো এলাকা এবং মহিলাগণরা অসংখ্য হাদিয়া তোফা দিয়েছেন, প্রত্যেকের অন্তরে নেক মাকাসদ মনিরুল নবীর উসিলা আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। তারপর ওটা নিয়ে আসে আমরা একটু মহব্বতের জিকির করে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা। তিন ভাগে দেওয়া শুরু করেন, মধ্যখান দিয়ে, সামনে দিয়ে, পিছনে, তিন ভাগে দেওয়ার চেষ্টা করেন। সাউন্ডটা মনিটর একটু বাড়াই দেন, সামান্য মনিটর। সাউন্ডের নাম কি? নাম কি বলেন না? মেনু মাইক, অত্যন্ত গর্জিয়াস, হাই কোয়ালিটি, খুব স্মার্ট সাউন্ড। যে কোনো মাহফিলে, ওরসে, বিবাহ অনুষ্ঠানে সাউন্ডে ব্যবহার করতে পারেন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করুক, সবাই বলে পাবলিসিটি করে দিয়েছিলাম, কেমন? 200 টাকা কমাই দিয়ে তারে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या छुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या छुप के पढ़ती
थी बहन जब कुरान पढ़ा सुन के कलाम में पाक खुदा दिल उमर की बोल उठा ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে রাসূলুল্লাহ সানাখানি একটু হলো বলাটা আমাদের জন্য দরকার। যদি আমরা একটা মিস্টেক করি, আগে আমাদের আব্বা মা ঘর থেকে বের হলে বলতো আল্লাহ রসুলের হাওলা, এখন বলা হচ্ছে শুধু ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের হাওলা করলাম। এই জন্য রাসূলুল্লাহ শান গাইতে হবে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, বলুন না ও মদিনার মাটি সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, ডান হাত তুলে বলো ঠিক কিনা। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। সবাই সূরা ফাতিহা একবার, ইখলাস তিনবার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি মালিকি ইয়াউমিদ্দিন। আমার সামনে যারা আছেন সবাইকে আমি 10 সেকেন্ড একটা প্রশ্ন করছি। আমার সামনে যারা আছেন কে কে তাবারক পান নাই হাত তুলুন। আবার সেকেন্ড টাইম প্রশ্ন, কে কে তাবারক পান নাই হাত তুলুন। সকালবেলায় আর বলতে পারবেন না তাবারকটা তো আমি পাই নাই, তবে মুরব্বী, আমার মুরব্বী আব্বা, তোমাদের বাকি আছে টুকটাক, এগুলো একটু দিয়ে দিও কেমন। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, না জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করবো, যারা মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া দোয়া দিয়েছে প্রত্যেকের জন্য আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এ আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আপনার কতগুলো আশিকের মুহিব্বান বান্দা অপরাধের মতো মাথা নিচু করে ভিক্ষু করে মতো দুইখানা হাত বাড়িয়েছে। আল্লাহ দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য প্যান্ডেল সাজানো হয় নাই, একমাত্র আল্লাহ শারিক খোদা তুমি আল্লাহ তোমার বন্ধুকে রাজি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ হযরত ইমাম হাসান হুসাইন সুন্নি সংগঠনের ভাইরা আজকে আয়োজন করেছে, শেল্টার দিয়েছে, মুরব্বীরা পরামর্শ দিয়েছে, মুরব্বীরা মা বোনরা সৎকার হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাসেদ কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আল্লাহ জানি না কে কোন মকসদ নিয়ে হাওমা করে কান্না করে, আল্লাহ অনেক
অনেকের মা পৃথিবীর জমিনের মধ্যে নাই, অনেকের বাবা কত বছর হয়ে গেল মাকে মা ডাকতে পারে না, বাবাকে বাবা ডাকতে পারে না। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, আজকের মিলাদুন নবীর উসিলায় প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার খেদমত করে করে দুনিয়ার জমিন থেকে জান্নাত অর্জন করে চেহারা নুরানি করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোহফা যারা দিয়েছে, আমি যদিও নাম না জানি, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেকের অন্তরে নেক মাকাসাদ রাসূলুল্লাহর হুজ্জতের ময়দানে শহীদ হওয়া দান মুবারক রসিলা কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আমার পর্দানিশীন মা বোন রে গো আল্লাহ, জানি না কে কোন মকসদ নিয়ে ঘন্টাখানা বড় করে চোখের পানিগুলা বৃষ্টির পানির মতো টপ 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 করে ছেড়ে দিয়েছে। অনেকের অনেক বছর হয়ে গেল একটি সন্তান এখনো মুখ দেখে নাই, অনেকের সন্তান অসুস্থ, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে, অনেকের রিজিকে বরকত পায় না। আল্লাহ প্রত্যেকের অন্তরে নেক মাকাসেদ সুলতানে কারবালা ইমাম হুসাইনের খুন মুবারক রসিলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যে বাচ্চাগুলো রাত 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, রাত 12:30 1টার কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু কোনো মতে ঘুমায় না, আল্লাহ ইমাম হোসেনের জজবা ইমানে তাদের অন্তরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইমাম হাসান হোসেন সুন্নি সংগঠনের বেড়া যে যুবকরা দুনিয়ার কোনো মাশায় মত্ত না হয়ে রাসূলুল্লাহর প্রেমের নেশায় পড়ে আজকে মাহফিল করেছে, শুধু মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করতে পারে তৌফিক এনায়েত করে দাও। এই মাহফিলটি শুধু 10 বছর 20 বছর নয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ এই মাহফিলটি জারি দায়েম কায়েম রাখতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। ব্যাংকার ভাইদের রিজিকের মধ্যে কোটি গুণ বরকত দান করে দাও আল্লাহ। প্রবাসের জমিনে 1000 কিলোমিটার দূরে বার হাদিয়া তোফা পাঠিয়েছে, প্রত্যেকের অন্তর নেক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে নাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। বিশেষ করে আমার পর্দানিশীন মা বোনরা যে যে মকসদ নিয়ে হাত মিলেছে, মা ফাতেমা খাতুন জান্নাতের উসিলা প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আখিরি পরিয়াদ জানে জীবনে একবার হলো কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করে সোনার মদিনা গিয়ে রাসূলুল্লাহর কদমে সালাম পৌঁছাতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। জীবনে একবার হলো রাসূলের কদমে গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখিব তিনি হলেন শাহে মদিনা। সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। বলুন না, আমি মরে গেলে বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ আখিরে পরিয়াদ জানায় যেই দিন দুনিয়া জমিন থেকে চলে যাবো গো আল্লাহ, আজরাইলের মরণ থাবা যখন পড়ে যাবে, সাকরাতে মওত যখন শুরু হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিল যখন তৃষ্ণা মিটবে না, ওই কঠিন মুহূর্তে দো জাহানের বাদশা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনকে আমাদের শিওর রেখে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।